بسم الله الرحمن الرحيم ولو شئنا لبعثنا في كل قرية نذيرا فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا। সূরা ফুরকানের 53 থেকে 62। তো 53তে যাওয়ার আগে আমি 51 এবং 52টা একটু বলে নিব, তাহলে পূর্বের সাথে কানেকশনটা ঠিক ধরে নেওয়া যাবে। আজকে আমাদের সূরা ফুরকানের 53 থেকে 62। তবে 51 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাউ শি'না লাবা'আথনা ফি কুল্লি ক্বরিয়াতিন নাযীরা, যদি আমি চাইতাম তাহলে এক একটি জনবসতিতে এক একজন ভীতি প্রদর্শনকারী পাঠাতে পারতাম। যতগুলো লোকালয় আছে প্রত্যেকটা লোকালয়ে একজন করে নবী পাঠাতে আমি পারতাম। এটা আমার সাধ্যের বাইরে না, আমি ইচ্ছা করলে এটা করতে পারতাম। আলাদা আলাদা জায়গায় নবী দিয়ে তাদের কাছে আলাদা আলাদা ওহী পাঠায় সব নবী দেওয়া যেত। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন তিনি সারা বিশ্বের জন্য বিশ্ব নবী। তিনি কোনো লোকাল নবী না, ইন্টারন্যাশনাল। কোনো ন্যাশনাল এবং লোকাল নন, তিনি ইন্টারন্যাশনাল নবী। এবং তিনি হচ্ছে ইটারনাল, চিরদিনের জন্য। এরপরে আর কেউ, ওনার পরে আর কেউ নবী হবে না। এরপরে আয়াতে বলা হয়েছে ফালা তুতিল কাফিরনা, কাফেররা তো নানান রকমের দাবি করে তুমি নবী হলে পরে তোমার বাগান থাকে না কেন, তোমার হচ্ছে ফেরেশতা আসে না কেন, নানানটা। তো সব দাবি টাবি কান করবেন না। ফালা তুতিল কাফিরিনা, কাফেরদের আনুগত্য করবেন না। ওয়া জাহিদহুম বিহি, আল্লাহ তাআলার দেওয়া যে কিতাব, এই কিতাবটাকে নিয়ে আপনি তাদের সাথে জিহাদ করেন। জিহাদান কাবীরান, বৃহত্তম জিহাদ করেন। তো সেই ক্ষেত্রে আমরা সেদিন বলেছিলাম যে আমাদের যোগ্যতার যত দিক আছে সবগুলো দিককে কাজে লাগিয়ে জিহাদ করা, কোনো একটা অবলম্বনকে সামনে নিয়ে শুধু এগিয়ে যাওয়া না। আমাদের লেখনী থাকলে লেখনী, আমাদের যদি মুখের ভাষা থাকে ভাষা, কারোর যদি হচ্ছে এমনি শারীরিক পরিশ্রম করে দাওয়াতি কাজের যোগ্যতা থাকে সেটা, কারোর যদি সামরিক যোগ্যতা থাকে সেটা, এরকম কেউ যদি আর্থিক যোগ্যতা থাকে সেটা, যত রকমের যোগ্যতা যত লোকের আছে সব কিছুকে একবারে নিয়ে একদম সামগ্রিক জেহাদে জড়িয়ে পড়তে হবে। এবং ওরা শত্রুতার যতগুলো ফিল্ড কায়েম করে বসে আছে সবগুলো ফিল্ডে অ্যাড্রেস করার কথাটাও আমরা বলে ফেলেছিলাম সেদিন, এবং সে কথাটাও একদিক থেকে গ্রহণযোগ্য। যদিও মুক্তি স্যার সেদিন বলেছিলেন যে ওরা তো জাহেল, ক্ষমতায় বসে থাকবে আর নানা রকমের ক্ষেত্র তৈরি করবে, আর আমরা এক একটা ক্ষেত্রে আমাদের শক্তি নিয়োগ করব, ফলে আমাদের শক্তি দুর্বল হয়ে যাবে, ওরা কেন্দ্রে বসে ওরা আরামের সাথে খালি শাসন করে যাবে। তো ওই রকমও সত্য। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যাদের লেখার হচ্ছে হাত আছে, লেখার মেধা আছে, সে যদি লেখা বাদ দিয়ে বসে থাকে তা না, তার লেখার কাজ চালিয়ে যেতে হবে। কেউ যে ইউটিউবে চ্যানেল বানাইতে পারে, কন্টেন্ট বানাইতে পারে, ওয়েবসাইট বানাইতে পারে আর ছাড়তে পারে, তার ওই যোগ্যতা আছে, আমাদের সেই যোগ্যতা নেই। তাই বলে কি এখন সে ওই যোগ্যতাটাকে কাজে না লাগিয়ে বসে থাকবে? তা না। এরকমের করে যাদের যে রকমের যোগ্যতা আছে সবগুলো যোগ্যতা দিয়েই তার সব নিজ নিজ ফিল্ডে কাজ করে যেতে হবে, এটাও এর অন্তর্ভুক্তই, এটা বাদ দিয়ে নয়। আমরা হচ্ছে এরপরে সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে চলে আসলাম। ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইন হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখা ওয়া হিজরাম মাহজুরা, আর তিনি দুই সাগরকে মিলিত করেছেন, একটি সুস্বাদু ও মিষ্ট এবং অন্যটা লোনা এবং খার। দুই সাগর, একটা সুস্বাদু মিষ্ট পানি আর একটা লোনা পানি, খার পানি, আর দুইয়ের মাঝে একটি অন্তরাল রয়েছে, একটি বাধা তাদের একাকার হবার পথে প্রতিবন্ধক সৃষ্টি করে রেখেছে। এই যে দুই রকম পানির ধারা একসাথে প্রবাহিত হয়, সমুদ্রে নাকি এরকম আছে পানির স্রোত, মানে পাশাপাশি স্রোতের মধ্যে লোনা পানিও বয়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও এমন আছে যে সেখানে লোনা না, মিষ্ট পানি। এবং সেই পানিটা সমুদ্রে তো কখনো ঝড় তুফান হচ্ছে, ঢেউয়ের পর ঢেউ হচ্ছে, কত কিছু হচ্ছে, কিন্তু ওই লিকুইড জিনিস ধাক্কা ধুক্কি খেয়ে মিশে টিশে একদম ডাল খিচুড়ি হয়ে এক হয়ে যাবে তা না। ওই মিষ্টিরটা মিষ্টির মতনই আলাদা চলতেছে, আর লোনারটা লোনার মতোই আলাদা চলতেছে, এ মেশে না। এই আল্লাহ তাআলার একটা বিশাল কুদরত, এই কথাটা বলা হয়েছে এখানে, যে এটা আল্লাহ তাআলার বিশাল একটা কুদরত, যে এইভাবে তিনি দুই রকমের পানিকে পাশাপাশি প্রবাহিত করতেছেন, কিন্তু মিশে যাচ্ছে না কেউ কারোর সাথে। অদৃশ্য এক প্রাচীর যেন তাদেরকে পৃথক করে রেখেছে, বারজাখ বলা হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে হিজরাম মাহজুরা। সূরা আর রহমানের মধ্যেও এরকম আছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান।
এরা একসাথে মিলিত হয়ে প্রবাহিত হয়, অথচ দুজনের মাঝে আছে বারজাক, সেটা তারা অতিক্রম করে না। আচ্ছা, এটা হচ্ছে আয়াতের বাহ্যিক দিক, যে আল্লাহ তাআলার কত বড় কুদরত, যে পানি প্রবাহিত আছে, লোনা পানির সাথে মিষ্টি পানি মিশতেছে না। এটা হলো একটা বাহ্যিক দিক। কিন্তু এখানে একটা কথা আবার মানে একটা সিম্বলিক মিনিং নিয়ে আসতেছে, একটা অভ্যন্তরীণ একটা অর্থ নিয়ে আসতেছে। সেটা হলো, কিন্তু এর শব্দাবলীর অভ্যন্তরে একটা সূক্ষ্ম ইশারা অন্য একটা বিষয়বস্তুর সন্ধান দেয়। মিষ্ট পানি আর লোনা পানি একসাথে মেশে না, এক জায়গায় প্রবাহিত হয়। তো এইটার মধ্যে একটা সূক্ষ্ম বিষয়ের একটা ইঙ্গিত পাওয়া যায়। সেটা হচ্ছে, মানব সমাজের সমুদ্র যতই লোনা ও খার হয়ে থাক না কেন, আল্লাহ যখনই চান তার তলদেশ থেকে একটি সৎকর্মশীল দলের মিঠা স্রোত বের করে আনতে পারেন, এবং সমুদ্রের লোনা পানির তরঙ্গগুলো যতই শক্তি প্রয়োগ করুক না কেন, তারা এই স্রোত গ্রাস করতে সক্ষম হবে না। এখানে বলছে যে এই যে মানুষ, আমরা সমাজে বসবাস করতেছি, লক্ষ কোটি জনতা, এটাও একটা সমুদ্র, জনসমুদ্র। এই জনসমুদ্রের মধ্যে বেইমানি, কুপরি টুপরি নানান কিছু আছে, ওরা লোনা খার। কিন্তু এই জনসমুদ্রের ভিতর থেকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এমন কিছু ইমানদার ব্যক্তি বের করে আনতে পারেন, যাদেরকে মিষ্টি পানির সাথে আমরা তুলনা করতে পারি। এই খারাপ মানুষদের নির্যাতন, এই খারাপ মানুষদের বাড়বাড়ন্ত যতই বেশি তরঙ্গের মতো প্রবাহিত হোক না কেন, এই মিষ্টিগুলাকে তারা কোনোদিন গ্রাস করে ফেলতে পারে না। এই সমাজেই বসবাস করে, কিন্তু তারা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সক্ষম। এরকমটাও এর হলো সিম্বলিক মিনিং হিসাবে নেওয়া যায়। মানে কোরআন মাজিদের অর্থ তো বিভিন্ন, কোনোটা হাকিকি বলা হয়, কোনোটা মাজাজি বলা হয়, কোনোটায় বলা হয় সারিহ, কোনোটাকে বলা হয় কেনায়া। সারিহ মানে সুস্পষ্ট, স্ট্রেট ফরওয়ার্ড মিনিং, হ্যাঁ, যা বলা হচ্ছে তাই। আর একটা হলো মাজাজি, এটা হলো রূপক অর্থে ধরা হয়। তো এখানে রূপক অর্থ বা কেনায়া অর্থ এখানে নেওয়ার সুযোগ আছে, সেদিকটাও এখানে আনা হয়েছে আর কি। ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মা'i বাশারান ফাজাআলাহু নাসাবান ওয়া সিহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা। আর তিনি সেই সত্তা, যিনি খালাকা সৃষ্টি করেছেন, মিনাল মা'i পানি থেকে, বাশারান একজন মানুষ। যখন কোনো জিনিসের সাথে দুই জের দুই পেশ দেওয়া হয়, বাশারান বাশারুন, রাজুলুন রাজুলান, দুই জের দুই পেশ, এটা সিঙ্গুলার নাউন বোঝায়, সিঙ্গুলার। তো একজন মানুষ তিনি সৃষ্টি করেছেন। তারপরে কি করেছেন, ফাজাআলাহু নাসাবান ওয়া সেহরান, এবং সেই মানুষ থেকে তিনি দুইটা ধারা প্রবাহিত করেছেন। একটা হচ্ছে বংশীয় ধারা, একটা হলো শ্বশুর বাড়ির ধারা। বংশীয় ও শ্বশুরালয়ের দুইটি আলাদা ধারা চালিয়েছেন, তোমার রব বড়ই শক্তি সম্পন্ন। তো এই যে দুইটো ধারা, এর উপরে বড় আলোচনা ছিল, আমি একটু কাট করে ছোট করেছি। অর্থাৎ নগণ্য এক ফোঁটা পানি থেকে মানুষের মতো এমনই ধরনের একটি বিস্ময়কর সৃষ্টি তিনি তৈরি করাটা তো সামান্য কৃতিত্বের ব্যাপার নয়। মানুষের যে এই যে মাথার থেকে পা পর্যন্ত যে ফাংশন, আমরা তো বুঝি না, আমরা তো আর বিজ্ঞানের কোনো কিছু জানি না, মানুষের শরীর তত্ত্ব সম্পর্কে আমাদের জ্ঞান নেই, আমরা তো বুঝি না। যারা বোঝে তারা ওই ব্রেনের ফাংশন, তারপরে আমাদের খাবার খাদ্য যে যাচ্ছে সেখান থেকে সেটা ডাইজেস্ট হওয়া, সেখান থেকে বিভিন্ন উপাদান ছড়িয়ে পড়া, তাই না, আমাদের চোখ কীভাবে কাজ করছে, শরীর কীভাবে শক্তি সঞ্চয় করছে, সবগুলো ফাংশন, কত যে মারাত্মক রকমের ফাংশন আছে এর মধ্যে। যারা এই বিষয়ে জ্ঞান রাখে তারা খুব গভীর করে বলতে পারবে। আমরা মাঝে মাঝে এই সামান্য দিয়ে একটা কলাম টলাম পড়েছি, যা আর্টিকেল পড়েছি, যা তাতেই মনে হয় যে এটা অসীম একটা কারবার, অসীম একটা কারবার। আল্লাহ তাআলা কোথাও কোথাও কোরআন মাজিদে বলেছেন যে আসমান জমিনে আল্লাহ তাআলার আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে, তোমাদের নিজেদের মধ্যে রয়েছে, ওয়া ফি খালকিকুম, তোমাদের সৃষ্টির মধ্যেও নিদর্শন রয়েছে। তো মানুষের এই সৃষ্টি তো কত রহস্যময়, কত বিজ্ঞানময়, কত কত গভীর ব্যাপার স্যাপার। তো এটুকু তো আছে, এটা তো কম কৃতিত্বের ব্যাপার না। কিন্তু তার উপরে আরও কৃতিত্ব হচ্ছে এই যে তিনি মানুষের একটি নয় বরং দুইটি আলাদা আলাদা নমুনা তৈরি করেছেন। তিনি নর সৃষ্টি করেছেন, তিনি নারী সৃষ্টি করেছেন। প্রথমে তো হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তিনি তো পুরুষ মানুষ, কিন্তু তার থেকে একটা অংশ নিয়ে আর একজন পুরুষ বানাননি, নারী বানাইছেন। বানানোর পরে কি হলো, তাদের একদিক থেকে নারী এবং পুরুষের যে বৈশিষ্ট্য, নারী এবং পুরুষের যে বৈশিষ্ট্য, সেদিক দিয়ে সিমিলারিটি আছে। কীরকম, আমরাও পুরুষরাও খাবার খাই, নারীরাও
খাবার খায়, তাদেরও ঘুমানো লাগে, আমাদেরও ঘুমানো লাগে, তাদেরও ঠান্ডা সর্দি আছে, আমাদেরও আছে। এইভাবে করে রোগ ব্যাধি তাদেরও আছে, আমাদেরও আছে, রক্তে মাংসের শরীর তাদেরও আমাদেরও। এদিক থেকে নারী আর পুরুষ কি সিমিলার। আবার অনেক ব্যাপারই আছে, পুরুষের থেকে নারীর চিন্তা চেতনা, নারীর রুচি, সব কিছুতে অনেক ভিন্নতাও আছে। পুরুষ আর নারীর কি আছে, একই পুরুষ থেকে যাকে নিয়ে বানানো হলো, অথচ তার মধ্যে কিছু ভিন্নতাও আছে। তাহলে সাদৃশ্যও আছে, আবার ভিন্নতাও আছে। আচ্ছা, ভিন্নতা যখন আছে তখন ও আমার শত্রু হয়ে যাক। পুরুষের থেকে বানাইছে, ওর কোয়ালিটি ভিন্ন, ওর নারী সুলভ কোয়ালিটি ভিন্ন, সুতরাং ভিন্নর সাথে তো ভিন্নর মিল না হয়ে শত্রুতা হওয়ার দরকার ছিল। কিন্তু এমন একটা ব্যাপার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে যে এরা পরস্পরের বিরোধী নয়, মুখালিফ না, বরং মুয়াফিক, বরং একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল, ফ্রেন্ডলি, হস্টাইল না। এইভাবে আল্লাহ তাআলা পুরুষের থেকে নারী বানালেন, তাদের মধ্যে সাদৃশ্য করলেন। এই একটা বিশেষ, এর মধ্যেও অনেক শিক্ষণীয়, অনেক চিন্তার খোরাক এর মধ্যে রয়েছে। তারপরে এই জোড়াগুলো মিলিয়ে তিনি অদ্ভুত ভারসাম্য সহকারে, যার মধ্যে অন্যের কৌশল ও ব্যবস্থাপনার সামান্যতম দলন, এই যে সৃষ্টিটা করলেন, নারী সৃষ্টি করলেন, পুরুষ সৃষ্টি করলেন, ভিন্নতাও সৃষ্টি করলেন, সাদৃশ্যও সৃষ্টি করলেন, এই কাজগুলো তিনি একাই করেছেন। এই কাজগুলো করার মধ্যে আল্লাহ তাআলাকে সাহায্য করার জন্য কোনো শরিক দরকার হয় নাই, কোনো সহায়ক দরকার হয় নাই, তিনি একাই সব কাজগুলো করেছেন। দুনিয়ায় পুরুষও সৃষ্টি করেছেন, আবার নারীও। তাদের থেকে একদিকে পুত্র ও নাতি নাতনিদের একটা ধারা চালু করেছেন, অন্যদিক থেকে আবার বিয়ের মাধ্যমে সেই নাতিরা, পুরুষ যারা, তারা বিয়ে করে অন্য বাড়ির মেয়েদেরকে নিজের বাড়ি আনতেছেন, আবার নিজের ঘরে কন্যা আছে, তারা বিয়ে হয়ে অন্য বাড়ি চলে যাচ্ছে। এইভাবে করে নিজের বংশধারা যেমন একটা চলতেছে রক্তের কানেকশন, আর একটা চলতেছে বিয়ে শাদীর মাধ্যমে শ্বশুরালয়ের কানেকশন। এইভাবে করে মানুষ সম্পর্কের বন্ধনে আবদ্ধ হচ্ছে সারা দেশ জুড়ে। আবার অন্যদিকে কন্যা ও নাতনিদের একটি ধারা চলছে, তারা স্ত্রী হয়ে অন্যের ঘরে চলে যাচ্ছে। এভাবে এক পরিবারের সাথে অন্য পরিবার মিশে সারা দেশ এক বংশ, এক সভ্যতার সংস্কৃতির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা। এরপরে আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে বলতেছেন যে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, ওরা ইবাদত করে আল্লাহ ছাড়া অন্য কিছুর। সেই অন্য কিছু কি করে? মা লা ইয়ানফাউহুম, সেই অন্য কিছু মানুষকে, তাদেরকে উপকারও করতে পারে না, ওয়া লা ইয়াদুররুহুম, ক্ষতিও করতে পারে না। ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা, আর কাফেররা হচ্ছে তাদের রবের বিপক্ষে সহায়ক শক্তি হয়ে দাঁড়ায়। কাফের নিজের রবের মোকাবেলায় প্রত্যেক বিদ্রোহীর সাহায্যকারী হয়ে আছে। কাফের নিজের রবের যে বিপক্ষ শক্তি, সেই শক্তির সহায়ক হয়েছে, নিজের রবের পক্ষের শক্তিতে সে সহায়তা করে নাই। এখানে একটু বিষয় আমরা যদি পড়ি, তো আল্লাহ তাআলার বাণীকে সমুন্নত ও তার আইন বিধানকে প্রতিষ্ঠিত করার কাজ দুনিয়ার যেখানে যা কিছু প্রচেষ্টা চলছে, কাফেরের সমবেদনা তার প্রতি নয়। মনে করেন আল্লাহ তাআলার দিনকে বিজয়ী করবার জন্য, আল্লাহ তাআলার আইন বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য দেশের মধ্যে কাজ চলতেছে। এখন আমি যদি আল্লাহর, আমার রবের প্রতি বিশ্বাসী হই, ইমানদার হই, তাহলে আমার রবের কথা যেখানে হচ্ছে, রবের বিধান যেখানে প্রতিষ্ঠা করার চেষ্টা চলতেছে, তা আমার রব, আমার মালিকের কাজ চলতেছে, তাহলে আমি যে সেখানে কি করব? আমার যতটুকু সাধ্য আছে সহযোগিতা করব, পারলে তার পক্ষে কথা বলবো, তা আমার সহানুভূতি তার পক্ষে থাকবে। কিন্তু কাফের যে, তার প্রচেষ্টা যাই হচ্ছে তার রবের এগেনস্টে কোন কাজটা হচ্ছে সেই দিকে। এই হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। তারা তাদের রবের কাজ যেখানে যতটুকু প্রচেষ্টা চলতেছে, তাদের সমবেদনা সেই দিকে নাই, বরং তার সমবেদনা হবে এমন সব লোকদের প্রতি যারা সেই প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য নিজেদের সর্বশক্তি নিয়োগ করেছে তাদের সাথে। আল্লাহ তাআলার দ্বীনের কথা যেন বুলন্দ না হয় যে ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, ওরা বলে কি যে এই কোরআন শুনো না। তো এই কোরআনকে বাধাগ্রস্ত করার যত প্রচেষ্টা আছে, কাফেরের চেষ্টা কি সেই দিকে যে হাজির হয়ে যায়, সেই দিকে তারা ভূমিকা রাখে, কন্ট্রিবিউট করে। অনুরূপভাবে কাফেরের সমস্ত আগ্রহ আল্লাহর হুকুম মেনে চলার এবং তার আনুগত্য করার সাথে সম্পৃক্ত হবে না, বরং তার হুকুম অমান্য করার সাথে সম্পৃক্ত হবে। আল্লাহ তো কত হুকুম করেছেন, আদেশ করেছেন কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে।
তো যে আদেশগুলো আল্লাহ তাআলার এসছে, কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে সেই আদেশগুলো পালন করার দিকে নয়, বরং সেইগুলো কি করে লঙ্ঘন করা যায়, কী করে সেগুলোকে বিরোধিতা করা যায়, সেই দিকে তাদের প্রচেষ্টা এটা সবসময় থাকে। এগুলো হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। আল্লাহর হুকুম অমান্য করার কাজ যে যেখানে করবে, কাফেরের যদি কার্যত তার সাথে শরীক হতে নাও পারে, কাফেররা অন্তত পক্ষে তার পক্ষে একটু কথা বলবেই। এখানে লেখছে যে তাদের পক্ষে একটু জিন্দাবাদ দিতে হলেও দেবেই। তার মানে কি, আল্লাহর দুশমনরা সে বাংলাদেশে হোক আর ভারতে হোক আর পাকিস্তানে হোক আর আমেরিকায় হোক আর ইংল্যান্ডে হোক আর যেখানেই হোক, ওরা যেখানে দিনের শত্রুতা করতেছে, এই বাংলাদেশের কাফেররাও ওটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। পক্ষে বয়ান তৈরি করবে, তার পক্ষে নিউজ করবে, তার পক্ষে যত যা করা দরকার করবে। সেদিন কে যেন বলতেছে যে এই প্রথম আলোয়ালারা এই ওসমান হাদির জানাজায় উপস্থিতির লোকজনের সংখ্যা লেগেছে 100 লোক উপস্থিত হয়েছে। আর আমাদের কয় কি চোখে দেখেনি এসব। এরা হচ্ছে এইরকম, এরা হলো কোনো মতেই দিনের পক্ষে যা কোনো ডানপন্থী আমাদের আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের দিনের পক্ষে কোনো কথা যাক, সেটা তারা মুখের কোনো মতে আনতে চাইবে না। যতদূর পারে তারা বিরোধিতা করবেই। এইভাবে সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহকারীদের বুকে সাহস যোগাবে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহকারীদেরকে সাহস যোগাবে, তাদের পক্ষে কথা বলবে, তাদের পক্ষে বয়ান করবে। অপরদিকে যদি কেউ আল্লাহর হুকুম পালন করতে থাকে, তাহলে কাফের তাকে বাধা দেবার ব্যাপারে এতটুকু ইতস্তত করবে না। যারা আল্লাহর দিন পালন করতে চায় তাদেরকে কোন কায়দায় বাধা দেওয়া যায়, কথা দিয়ে হোক, তারপরে চোখ পাকানি দিয়ে হোক, অন্য কারোর মাধ্যম দিয়ে হোক। যেমন আমরা এই যে এখন দেখি, একজনের তো মাথায় লাঠি মারলে তো তার বিরোধিতা হয়, তার বিরুদ্ধে কথাবার্তা বললে, সংবাদপত্র করলে, পত্রিকা নিউজ করলে হয়। আর পুলিশদের যদি কেস করে ধরায় নিয়ে যায়, সেটাও একটা বিরোধিতা। আমি কিছুই করব না, সরকারের শাসন যন্ত্র দিয়ে তার শাস্তি করব, এটাও কিন্তু করে। এইভাবে যত রকমের কর্নার থেকে বিরোধিতা করা যায়, সব রকমের কর্নার থেকেই তারা তাদের চেষ্টাকে চালিয়ে যায়। অপরদিকে যদি কেউ আল্লাহর হুকুম পালন করতে থাকে, তাহলে কাফের তাকে বাধা দেওয়ার পরে এতটুকু ইতস্তত করবে না। নিজে বাধা দিতে না পারলে তাকে হিম্মতহারা করার জন্য যা কিছু সে করতে পারে তা করে ফেলবে, মুসলমানকে হিম্মতহারা করবে। এমনকি যদি তার শুধুমাত্র নাক ছিটকাবার ক্ষমতা থাকে, তা সেটুকুই করবে। নাক ছিটকাই হলেও ক্ষমতা, মানে একটু নিন্দা করা, একটু ঘৃণা প্রকাশ করা। হ্যাঁ, ওই যে কোন জায়গায় আছে যে ওই যে আমার রূপ বিহীন, যখন ইমানদারদের পাশ দিয়ে তারা যায়, তখন হচ্ছে তারা হচ্ছে এমনভাবে চোখ মুখ পাকায়, মনে হয় যে লাইউজলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউদ যিকরা ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। ওরা কয় যে এ পাগল, এ হচ্ছে পাগল, রাসূলকে বলে পাগল। আর ইমানদারদের দেখে চোখ পাকায় এমনভাবে, মনে হয় যে চোখের মাধ্যমে যেন তাকে আছাড় দিয়ে ফেলাই দেবে, এরকম। এমনকি যদি তার শুধুমাত্র নাক ছিটকানোর ক্ষমতা থাকে, সেটুকু করবে। আল্লাহর হুকুম অমান্য করার প্রতিটি খবর তার জন্য হবে হৃদয় জোড়ানো খবর। কোথাও যদি আল্লাহর হুকুমের অমান্য হয়, কোথাও যদি আল্লাহর দিনের অবমাননা হয়, মনে করেন কোথাও রাসূলের নামে কটূক্তি হইলো, কোথাও মুসলমানদের কোনো লিডারকে মারা হইলো, অথবা কোরআন শরীফ পোড়ানো হলো, এইসব খবর পেলে ওরা খুব খুশি হয়। মসজিদ ভাঙা হলো, খুব খুশি। আবার অন্যদিকে আল্লাহর হুকুম মেনে চলার প্রতিটি খবর যেন তাদের কলিজায় তীরের মতো বিঁধবে। আবার যেখানে আল্লাহ তাআলার দ্বীনের পতাকা উড্ডীন হচ্ছে, যেখানে দ্বীনের ভালো নিউজ একটা আছে, সেই ভালো নিউজগুলো ওরা শুনলে ওদের কলিজায় কাঁটার মতন ফোটে। তো এই হইল কাফেরদের বৈশিষ্ট্য। তো এখন আমরা সেই মক্কার আবু জেহেলদের বৈশিষ্ট্য খুঁজলে হবে না। আমরা যাদেরকে এতদিন মুসলমান বলে জানি, আমাদের আদমশুমারির খাতায় যাদের মুসলমান বলে লেখা রয়েছে, আমাদের দেশে কত কোটি যেন 90% মুসলমান মেলা কিছু আছে। এই 90%-এর ভিতর খুঁজে দেখেন এই বৈশিষ্ট্য, যে পিওর কাফেরদের যে বৈশিষ্ট্যের কথাগুলো বলা হচ্ছে, এই বৈশিষ্ট্য তারা ধারণ করে বসে আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি সুসংবাদদাতার রূপে এবং সতর্ককারী রূপে। এবং বর্ণনা ভাষাটা হলো এরকম যে কেবলমাত্র আপনাকে কেবলমাত্র সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি, তাহলে অন্য কিছু আর না। আপনি সুসংবাদদাতা আর কিছু নন, সতর্ককারী আর কিছু নন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক, তাহলে তো না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক, না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, না হয়ে যায়। যদি এই আয়াতটার এইটুকুর মধ্যে যদি আমরা থাকি এভাবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সতর্ককারী রূপে, শুধুমাত্র সুসংবাদদাতা রূপে পাঠানো হয়েছে,
তাহলে শুধুমাত্র হলে তার কিছু থাকে না, এই দুটোর বাইরে তার কিছু থাকে না। তাহলে এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা আছে। অর্থাৎ কোনো ইমানদারকে পুরস্কার দেবার আর কোনো অস্বীকারীকে শাস্তি দেবার কাজ আপনার না। আপনাকে শুধুমাত্র সতর্ককারী আর হলো সুসংবাদদাতার রূপে পাঠাইছি। এর মানে হচ্ছে কোনো একজন ইমানদার ভালো কাজ করলে তার একদম পুরস্কার দিয়ে একেবারে তাকে আকাশে তুলে ফেলবেন, এই কামটা আপনার কাম না, ওটা আল্লাহর কাম। কোনো লোক আল্লাহর সাথে দুশ্মনী করতে করতে চরম পর্যায়ে চলে গেছে, তাকে একেবারে শাস্তি দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিতে, ওই কাজটা আপনার না, ওইটা কাজ কার? আল্লাহর কাজ। কাউকে জোর করে ইমানের দিকে টেনে আনা এবং কাউকে জবরদস্তি অস্বীকার করার থেকে দূরে রাখার কাজ আপনাকে দেওয়া হয়নি, আপনাকে সেজন্য নিযুক্ত করা হয়নি। যে ব্যক্তি সত্য সঠিক পথ গ্রহণ করবে তাকে শুভ পরিণামে সুসংবাদ দেবেন, আর যেই ব্যক্তি নিজের কুপথে অবিচল থাকবে তাকে আল্লাহর পাকড়াও থেকে শাস্তির ভয় দেখাবেন। এটুকুই আপনার কাজ, এর চাইতে বেশি কাজ নয়। এ হলো একটু বর্ণনা শেষ হলো, কথা কিন্তু এখানে শেষ হয়নি, আরও চলছে। কুরআন মজিদে যেখানে এভাবে বলা হচ্ছে যে আপনি শুধুমাত্র সতর্ককারী, আপনি সুসংবাদদাতা, যেখানে এইভাবে বলা হচ্ছে, এই কথাটার শ্রোতা হচ্ছে কাফের শুধু। এখানে বলছে কুরআন মজিদের যেখানে এই ধরনের উক্তি এসেছে সেখানে তার মূল বক্তব্যের লক্ষ্য ব্যক্তি হচ্ছে কাফের সমাজ। কাফেরদের কাছে এই কথা বলা হয়েছে যে আপনি কাফেরদেরকে সুসংবাদ দেন, যদি মানে সুসংবাদ দেন, আর যদি না আনে তাহলে ভয় দেখান। ভয় দেখাতে হবে কাফেরকে, এর চাইতে বেশি কিছু আর করার দরকার নেই। তার হাত পায়ে দড়ি বেঁধে নিয়ে এসে মুসলমান করার দরকার নাই। সে যদি দিন গ্রহণ করতে চায় তাহলে সুসংবাদ দিয়ে কাছে টেনে নেন, এটুকুই। আচ্ছা, আর যে লোকটা ঈমান এনে ফেলেছে তার ক্ষেত্রে রাসূলের ভূমিকা খালি এই দুইটা পয়েন্ট না, আরও মেলা পয়েন্ট আছে। সেখানে এই কথা বলাই তাদের উদ্দেশ্য যে নবী হচ্ছেন একজন নিঃস্বার্থ সংস্কারক, যিনি আল্লাহর সৃষ্টির কল্যাণার্থে আল্লাহর পয়গাম পৌঁছে থাকেন এবং তাদের শুভ ও অশুভ পরিণাম সম্পর্কে তাদেরকে অবহিত করেন। তিনি জোরপূর্বক তোমাদের এই পয়গাম গ্রহণ করতে বাধ্য করেন না। এইভাবে বাধ্য করলে তোমরা অনর্থক বিক্ষুব্ধ হয়ে সংঘাত সংঘর্ষে লিপ্ত হতে। তোমরা যদি মেনে নাও তাহলে এতে তোমাদের নিজেদেরই কল্যাণ হবে, তার 2 পয়সার লাভ হবে না। তোমরা যদি ঈমান গ্রহণ করো তাতে তোমাদেরই লাভ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে 2 পয়সার স্বার্থ নাই। আর যদি না মানো তাহলে নিজেদেরই ক্ষতি হবে, এতে রাসূলের কোনো ক্ষতি হবে না। পয়গাম পৌঁছে দেওয়াই হচ্ছে তার দায়িত্ব। এখন আমার সাথে তোমাদের ব্যাপার জড়িত হয়ে পড়েছে, রাসূলের দায়িত্ব পৌঁছে দেওয়া দিয়েছেন, এরপরে আর বাদবাকি কাজটুকু আমার সাথে জড়িত, আল্লাহ তাআলা বলছেন। এই কথা না বোঝার কারণে অনেক সময় লোকেরা বিভ্রান্তির শিকার হয়ে পড়ে যে মুসলমানদের ব্যাপারেও বুঝি নবীর কাজ শুধুমাত্র সুসংবাদ দেওয়া আর সতর্ক করা, এর চাইতে বুঝি আর কোনো ভূমিকা রাসূলের নাই। অনেকে এরকম কাজটা মনে করে যে রাসূলের সম্পর্ক মুসলমানদের সাথেও বুঝি ওই রকমই না, ওই রকম সম্পর্ক কাফেরদের সাথে। অথচ কোরআনের বিভিন্ন স্থানে বারবার সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছে যে মুসলমানদের জন্য নবী কেবল সুসংবাদদাতা নন, বরং তিনি শিক্ষক, তিনি পরিশুদ্ধকারী এবং কর্মের আদর্শ মডেল। মুসলমানদের জন্য তিনি শাসক, মুসলমানদের জন্য তিনি বিচারক এবং তিনি আমিরও বটেন। সেই আমিরকে আনুগত্য করতে হবে। মুসলমানরা সেই রাসূলকে তাদের স্থানীয় নেতা আনবে, তার সাথে একত্রিত থাকবে, তার সাথে জোটবদ্ধ থাকবে, তার আনুগত্য করবে, তার হুকুম পালন করবে। এইভাবে করে সম্পর্ক মুসলমানদের সাথে রাসূলের, সেখানে শুধু নাদির আর বাশির না। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি ফরমান তাদের জন্য আইনের মর্যাদা রাখে। রাসূলের প্রত্যেকটা আদেশ আইনের মর্যাদা রাখে মুসলমানদের জন্য। ওরা যারা কাফের তারা তো মানবেও না, তাদের কাছে আইনের কোনো গুরুত্ব নাই। সর্বান্তকরণে তাদের এই আইন মেনে চলতে হবে। কাজেই ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগ। হে রাসূল, আপনাকে পাঠাইছি সুসংবাদদাতা, সতর্ককারী রূপে, আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। এই ধরনের বিষয়বস্তু সম্বলিত যত আয়াত আছে সেইগুলো হচ্ছে কাফেরদের সাথে সম্পৃক্ত, এটা মুসলমানদের সাথে সম্পৃক্ত নয়। যারা এটাকে মুসলমানদের সাথে সম্পৃক্ত করে ফেলবে তারা ভুল করবে। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইল্লা মান শাআ আন ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইল্লা মান শাআ আন ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা। হে রাসূল, আপনি বলুন, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি যে তোমাদেরকে আহ্বান জানাই আল্লাহর দিকে, এই আহ্বান জানাই, তোমাদেরকে একত্রিত করি, দলবদ্ধ করি, একসাথে করি, করে টরে এর পিছনে আমার কোনো লাভ স্বার্থ নাই। আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না।
তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। তবে কেউ যদি চায়, ইল্লা মানসা, কেউ যদি চায় যে আইয়াত্তাখিদা, সে গ্রহণ করবে ইলা রব্বি, তার রবের দিকে, সাবিলা, পথ। কেউ যদি আল্লাহর দিকে পথ গ্রহণ করতে চায়, সে পথ গ্রহণ করতে পারুক, করুক। কি কথা আছে, অর্থাৎ নিজের এই কাজে আপনি পুরোপুরি নিঃস্বার্থ। কোনো ব্যক্তি সততার সাথে এই দোষারোপ করতে পারে না যে নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে আপনার সামনে রয়েছে, উদ্দেশ্য আপনার সামনে রয়েছে, তাই আপনি এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সমালোচক আছে, শত্রুরা আছে সমাজে, সে সময় ছিল, তারা যদি অনেস্টলি বলে, কেউ বলতে পারবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন যে কাজগুলো করতেছে সেই কাজের পিছনে নিশ্চয় কিছু ফাইন্যান্সিয়াল কিছু গেইন করার একটা টার্গেট তার আছে। এতদিন ধরে তিনি কাজ কারবার যা করতেছেন, ওনার ফাইনাল টার্গেট হচ্ছে কি, উনি একটু জীবনটাকে একটু একটু খুব উচ্চাভিলাষী করবেন, একটু ব্যয় বিলাসবহুল করবেন, একটু কমফোর্টেবল করবেন, নানান দিক থেকে বেশ এনজয়মেন্টের একটা দারুণ সুযোগ করবেন, সেই জন্য তিনি মোটামুটি গুছাচ্ছেন। এই রকমের অভিযোগ কেউ করতে পারবে না। কেউ যদি সততার সাথে অভিযোগ করতে চায়, যে মিথ্যে কথা বলবো না, যেমন আবু সুফিয়ান ওই নাজ্জাশীর কাছে যে কিছু প্রশ্নের উত্তর দিচ্ছিল আর বলছে যে আমি মিথ্যে কথা, আমার সাথে যে আছে বা আশপাশে যারা আছে তারা আমাকে মিথ্যা প্রমাণ করে ফেলবে, তা না হলে আমার ইচ্ছা ছিল যে তার সামনে তার ব্যাপারে কিছু মিথ্যা অভিযোগ করি, কিন্তু আমি মিথ্যা করতে পারি নাই, মিথ্যা অভিযোগ করতে পারি নাই। তো এইরকম কেউ অনেস্টলি কথা বলে রাসূলের নামে এই অভিযোগ কেউ দিতে পারবে না যে সে স্বার্থের জন্য এসব দাওয়াতি কাজ করে। আমরা কিভাবে দেখবো, আরো দু একটা কথা বললে খুব পরিষ্কার হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যে আপনার ভালোই উন্নতি হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আগেই তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় গেছিলেন, সফলভাবে ব্যবসা করে আসছিলেন। ওইভাবে ব্যবসা করলে তো মেলায় লাভটাভ হতো। তিনি তো 40 বছর বয়সে তিনি যখন এসে নবুয়ত পেলেন এবং তার দাওয়াতি কাজ করে শুরু করলেন, তখন কি আর ওই ব্যবসার ওই রকম লাভটাভ, ওই রকমের আর্থিক সমৃদ্ধি কি আর থাকলো? থাকলো না। তাহলে তিনি এমন একটা কাজ অবলম্বন করেছেন যেই কাজ অবলম্বন করে আর্থিক গেইন হচ্ছে না, বরং আর্থিক লস হচ্ছে, সেই পথ তিনি ধরেছেন। এখন দারিদ্র ও অর্থ সংকটের সম্মুখীন হলেন। আগে ছিলেন টাকা পয়সা ভালোই রোজগার হচ্ছিল, বেশ ভালোই ছিলেন, সচ্ছল ছিলেন। এখন আর্থিক সংকটের মধ্যে পড়লেন এই দাওয়াতি কাজ করতে যেয়ে। জাতির মধ্যে আপনাকে সম্মানের দৃষ্টিতে দেখা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের মধ্যে কি আল আমিন, সম্মানিত ব্যক্তি, আল আমিন আস-সাদিক, এরকম সম্মানের দৃষ্টিতে তাকে দেখা হতো, লোকেরা মাথায় করে রাখত। আর এখন আপনি যে দাওয়াতি কাজ শুরু করেছেন, এইটা শুরু করার পরে এখন আপনার ভাগ্যে জড়তেছে গালাগালি আর মারধর জড়তেছে। যদি স্বার্থের জন্য কেউ করতো তাহলে কি এইরকম কেউ করে? বরং প্রাণনাশের পর্যায়ে মানুষ হুমকি দিচ্ছে। নিজের পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে সুখে জীবনযাপন করতেছিলেন, এখন এমন একটা কঠিন দ্বন্দ্ব সংঘাতের মধ্যে পড়ে গেছেন যার ফলে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস ফেলতে পারতেছেন না নিরাপত্তার সাথে। এইরকম বিপদ মাথার উপরে চেপে গেছে। এটা স্বার্থবাদী চিন্তা যারা করে তারা এই কাজটা করতে পারবে না। এর উপরে আরও সমস্যা হলো, এমন বিষয় নিয়ে সামনে এসেছেন যার ফলে সারা দেশের লোক আপনার শত্রুতে পরিণত হয়েছে। এমনকি নিজের জ্ঞাতি ভাইয়েরা আপনাকে হত্যা করার ব্যাপারে পাগল করা হয়ে উঠছে। কে বলতে পারে এটা একজন স্বার্থবাদী লোকের কাজ? স্বার্থবাদী লোক তো নিজের জাতীয় গত্যপ্রীতির ঝান্ডা উঁচিয়ে নিজের যোগ্যতা ও যোগসাজশের মাধ্যমে নেতৃত্ব লাভ করার প্রচেষ্টা চালাতেন। নিজের যোগ্যতা, নিজের বংশের লোকজনেরকে শক্তিকে কাজে লাগিয়ে তিনি কি করবেন, একটা নেতৃস্থানীয় পদে যাবেন, সেখান থেকে তিনি কিছু আয় রোজগার করবেন, এইটা হচ্ছে তার টার্গেট হতো। সুতরাং আপনি যতগুলো বিপদ মাথায় নিয়ে কাজটাকে সামনে এগিয়ে নিচ্ছেন এবং আপনি যতগুলো কষ্ট মাথায় নিয়েছেন এবং কোনো রকমের স্বার্থ চিন্তার কোনো লেশমাত্র দেখা যাচ্ছে না, এর দ্বারাই প্রমাণিত হয় যে আপনি সত্য নবুয়তের কাজ করে যাচ্ছেন। তিনি কখনো এমন কোনো বিষয় নিয়ে আবির্ভূত হতেন না যা কেবলমাত্র সমগ্র জাতীয় ও গোষ্ঠীগত স্বার্থপ্রীতির বিরুদ্ধে একটি চ্যালেঞ্জই নয়, বরং আরবের মুশরিকদের মধ্যে তার গোত্রের সর্দারি যে জিনিসের বদৌলতে প্রতিষ্ঠিত আছে তার শিকড়ও কেটে দেয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ গোটা আরবের মধ্যে একটা মর্যাদার আসনে ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে দাওয়াতি কাজ শুরু করেছেন সেই কাজ অবলম্বন করলে যেই
দাবিতে তারা গোটা আরবের সম্মান মর্যাদার আসনটা দখল করে বসেছিলেন, সেই দাবিটাও থাকে না। গোত্র মর্যাদার কারণে কারোর মর্যাদা ইসলাম স্বীকার করে না, বরং ঈমান ও তাকওয়ার মর্যাদাই সবচেয়ে বড়। সেই বিচার হলে ও হাশেমি বংশ বলি আর কুরাইশ বংশ বলি, কারো কোনো কিছুই আর কারো উপরে শ্রেষ্ঠত্ব থাকে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোত্রের স্বার্থও দেখতেছেন না, নিজের ব্যক্তিগত স্বার্থও দেখতেছেন না, শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম যেভাবে আছে সেভাবে তিনি কাজ করে যাচ্ছেন। এটি এমন একটা যুক্তি যা কোরআনে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই শুধু নয়, বরং সাধারণভাবে সকল নবীর সততার প্রমাণ হিসেবে বারবার পেশ করা হয়েছে। যত নবী আসছে, ইয়া কওমে লা আসআলুকুম আলাইহি আজরান ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। নবীরা যে নবী আসুক তারাই বলে কি, লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদের কাছে আমি কোনো উজরাত চাই না, কোনো প্রতিদান পারিশ্রমিক চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান দেবে আল্লাহ। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, হে রাসূল আপনি আল্লাহর উপরে ভরসা করেন। ওয়া তাওয়াক্কাল আলাল হাই, চিরঞ্জীব সত্তা যিনি, তার উপরে ভরসা করেন। আল্লাযী লা ইয়ামুত, যিনি মৃত্যুবরণ করবেন না, আল্লাহর মৃত্যু নেই। ওয়া সাব্বিহ বিহামদিহি, তার পবিত্রতার বর্ণনা করেন তার প্রশংসা সহকারে। ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, নিজের বান্দাদের গুনাহের ব্যাপারে কেবল তার জানাই যথেষ্ট। আল্লাহ তাআলা তার বান্দাদের অপরাধ বা নেক আমল যাই হোক সেটা জানবেন, এই জানার জন্য আল্লাহ তাআলার নিজের জ্ঞানই যথেষ্ট, আল্লাহ তাআলার নিজের যোগ্যতাই যথেষ্ট। আল্লাহ তাআলার কোনো পত্রিকা পড়ে জানা লাগে না, কোনো খবর পড়ে জানা লাগে না, কারো কাছ থেকে রিপোর্ট পেয়ে জানা লাগে না। তিনি সরাসরি ফার্স্ট হ্যান্ড জানেন, সেকেন্ডারি নিউজ তিনি নেন না, তিনি ফার্স্ট হ্যান্ড নিউজ নেন, কাছেই থাকেন। আল্লাহ তাআলা আমাদের থেকে তো দূরে, ইনফরমেশনে বলা হয়েছে তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। এইভাবে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন। সুতরাং আল্লাহ তাআলা দেখছেন, জানছেন। আল্লাহ তাআলা আমাদের একদম সেই গ্রীবা ধমনী, জীবন ধমনী, তার চাইতেও কাছে আছেন। সুতরাং আমরা কোনো অপরাধ করার পরে তিনি দেখবেন কেন? অপরাধ করার চিন্তা যখন মনের মধ্যে খটকা হচ্ছে তখন থেকেই তিনি না। আল্লাযী খালাকাস সামাওয়াত, সেই সত্তা হচ্ছে এমন সত্তা যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, ওয়াল আরদা, পৃথিবী সৃষ্টি করেছেন, ওমা বাইনাহুমা, আর আসমান ও জমিনের মাঝখানে যত মাখলুক আছে তাও তিনি সৃষ্টি করেছেন। এবং এটা সৃষ্টি করেছেন মাত্র কয়দিনে? ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। আর রহমান ফাসআল বিহি খাবীরা, তিনি রহমান, যে জানে তাকে জিজ্ঞাসা করো তার সম্পর্কে। তো যে জানে তার সম্পর্কে জিজ্ঞাসা করো তার কাছে। এই কথাগুলো আমরা পরে কতটুকু ব্যাখ্যায় ক্লিয়ার করতে পারবো জানি না, দেখা যাক। এখানে একটা বিষয় বলছে যে তিনি 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। মহান আল্লাহর আরশের উপরে সমাসীন হবার ব্যাপারটা ব্যাখ্যার জন্য সূরা আরাফ দেখুন, আমরা সেখানে দেখে পারছি। সূরা আরাফে কি বলছেন? সেখানে বলছেন যে পৃথিবী ও আকাশমণ্ডলী 6 দিনে তৈরি করার বিষয়টা মুতাশাবিহ আয়াতের অন্তর্ভুক্ত। কোরআন মাজিদের আয়াত 2 রকম, মুহকাম এবং মুতাশাবিহ। কিছু সুস্পষ্ট পড়ার সাথে সাথে বোঝা যায়, আর কিছু আছে বোঝাই যায় না। আল্লাহ তাআলা সেটা আমাদের কাছে ক্লিয়ার করেনও নাই। তো যেটা তিনি ক্লিয়ার করেন নাই সেইটা জোর করে ঘাটাঘাটি করে ক্লিয়ার করতে যাওয়াটা কিন্তু জায়েজ নাই, নিষেধ। তো বলছে যে এটা ওইরকম একটা, যে এই 6 দিন মানে কি, এই 6 দিনের দৈর্ঘ্য কত বড়। এক জায়গায় কোরআন মাজিদে বলা আছে, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা যেভাবে গণনা করো তার 1000 বছরের সমান হচ্ছে আল্লাহর একদিন। তো এই যে 6 দিনে তিনি সৃষ্টি করেছেন, তাহলে কি 6000 বছরের সৃষ্টি করেছেন? নাকি আমরা এখন যে দিনে বসবাস করতেছি 24 ঘন্টার ভিতরে হয়ে যাচ্ছে, এইরকম দিনের তিনি সৃষ্টি করেছেন? নাকি এখানে দিন মানে কোনো পিরিয়ড অফ টাইম, স্প্যান অফ টাইম, সময়ের একটা বিশাল ব্যাপক একটা ব্যাপ্তি। তো এইটা যেহেতু তিনি ক্লিয়ার করেন নাই, সেই জন্য আমাদের এখানে বুঝতে হবে যে আল্লাহ তাআলা যেটা করেন সেটাই 6টা পর্বে তিনি সৃষ্টি করেছেন, এইটুকু আমরা বুঝবো। 6 দিন, এখন এর আর বিস্তারিত বলার সুযোগ নাই। এর অর্থ করা কঠিন। হতে পারে একদিন অর্থ একটা যুগ, আবার এও হতে পারে যে তুমি আমরা যে একদিন বলতে যা বুঝি সেইটুকু। কারণ আল্লাহ তাআলার কুদরতটা সীমিত না যে এইটুকু 24 ঘন্টার মধ্যে পারতেছেন না, আর একটু বড় সময় লাগবে তার। আচ্ছা,
আল্লাহ যে খালাকা সামাতুল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আর আরশের উপরে সমাসীন হবার ব্যাপারটা অন্যান্য জায়গায় তিনি লিখেছেন, এই তাফসীর কারণ যে এটা এরকম, আল্লাহ ভালো জানেন, আমরা আমরা যা বলবো সেটাই কংক্রিট না। সেটা হচ্ছে যে সব কিছু সৃষ্টি করলেন, আসমান জমিন এবং এর মধ্যে যত মাখলুক আছে সব কিছু সৃষ্টি করলেন। এরপর এগুলোর পরিচালনার একটা ব্যাপার আছে না, এই পরিচালনা করা, ইউদাব্বিরুল আমর, তিনি বিষয়গুলো পরিচালনা করেন। এর সবগুলোর দেখভাল করা, পরিচালনা করা, এর মধ্যে যত কিছু ঘটাচ্ছেন, এই যে টোটাল ব্যবস্থাপনাকে এরপরে তিনি শুরু করলেন, এর দায়িত্বটা নিলেন। এই দায়িত্বটা নেওয়ার নামই হচ্ছে তিনি আরশে সমাসীন হলেন, এরকম বলা হয়েছে। এর দ্বারা হচ্ছে তিনি বলছেন যে এই গোটা সৃষ্টি মাখলুক বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু পরিচালনার জন্য এমনও হতে পারে তার একটা সেন্ট্রাল পয়েন্ট আছে, সেই জায়গা থেকে তিনি সব কিছু পরিচালনা করতেছেন। এটাও সম্ভাব্য হতে পারে, মেবি বলছেন সম্ভাব্য। আবার এমনটা নাও হতে পারে যে তিনি এই সকল বিষয়বস্তু পরিচালনার বিষয়টাকে হাতে নিয়েছেন, এটাই তার আরশে সমাসীন হওয়া বলে বুঝতে হবে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়াইদা কিলা লাহুম, এইবার কিন্তু আমরা সেজদার আয়াত তেলাওয়াত করব। সবারই সেজদা করা লাগবে, এশার সময় করব না ইনশাআল্লাহ। এখানে জায়গা রেডি থাকলে এখন একবার সবাই দলবদ্ধ হয়ে এখনো করা যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদার আয়াত তেলাওয়াত করেছিলেন, একবার ওই যে কাফেররাও সেজদা করে ফেলেছিল সঙ্গে সঙ্গেই কি। ওয়াইদা কিলা লাহুম উসজুদু লির-রাহমানি ক্বালু ওয়া মার রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। তাদেরকে যখন বলা হয় এই রহমানকে সাজদা করো, তখন তারা বলে রহমান কি? তুমি যার কথা বলবো তাকেই আমরা কি সেজদা করব? তুমি যার কথা বলবো তাকে সেজদা করতে হবে? এই উপদেশটি উল্টো তাদের ঘৃণা আরও বাড়িয়ে দেয়। যখন আল্লাহ তাআলাকে সেজদা, রহমানকে সেজদা করতে বলা হয়, আল্লাহ তাআলার নাম যখন রহমান বলা হয়, ওরা তখন আপত্তি করে, রহমানটা মানতে চায় না কেন? আল্লাহ জানে। ও বলে যে যাকে তুমি সেজদা করতে বলবা তাকেই সেজদা করব। তবে কোনো কোনো ব্যাখ্যাকার এরকম বলেছেন যে রহমান নামটা তাদের সমাজে প্রচলিত ছিল না, সেই জন্য রাহিম বললে তারা আপত্তি করতো না, রব বললেও আপত্তি করে নাই, কিন্তু রহমান বললে আপত্তি করেছে। কিন্তু এই তাফসীরকারক বলছেন না, রহমান নামটা তাদের মধ্যে প্রচলিত ছিল না, এই কথা বলা ঠিক না। রহমান নামটা প্রচলিত ছিল, কিন্তু তারা বিরোধিতা করবে, তাই বিরোধিতা করা। আচ্ছা, এই কথাটা তারা বলতো আসলে নিছক কাফের সুলভ অধ্যত্ত এবং গোয়ার তুমির বসে। যেমন ফেরাউন মুসাকে বলেছিল আমার রব্বুল আলামিন। হ্যাঁ, রব্বুল আলামিন আবার কিরা? ফেরাউন বলছিল। অথচ মক্কার কাফেররা রহমান তথা দয়াময় আল্লাহ সম্পর্কে বেখবর ছিল না, এবং ফেরাউন ও রব্বুল আলামিন সম্পর্কে অনবহিত ছিল না। কোনো কোনো মুফাসসিরের ব্যাখ্যা যেভাবে করেছেন যে আরবদের মধ্যে আল্লাহর রহমান নামটা বেশি প্রচলিত ছিল না, তাই তারা আপত্তি করেছে। কিন্তু আয়াতের প্রকাশভঙ্গি থেকে প্রতীয়মান হচ্ছে যে না জানার কারণে নয়, বরং তারা এটা করেছিল জাহেলিয়াতের প্রবলতার কারণে, প্রাবল্যের কারণে। নয়তো এই জন্য পাকড়াও করার পরিবর্তে আল্লাহ তাআলা নরমভাবে তাদেরকে বুঝিয়ে দিতেন যে এটাও আমারই নাম। ওরা যদি না জানার কারণে বলতো যে রহমান নাম তো আমরা জানি না, রহমান আবার কিরা, তখন আল্লাহ তাআলা, যদি ওরা না জানার কারণেই বলে থাকতো তাহলে আল্লাহ তাআলা জানাই দিতেন যে রহমানও আমার একটা নাম। কিন্তু যেহেতু ওরা জানাশোনার কারণে গোয়াত্তমি করে অস্বীকার করেছে, সেজন্য রহমানকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করে। তাছাড়া এই কথা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আরবে প্রাচীনকাল থেকে রহমান শব্দটি আল্লাহর জন্য ব্যবহৃত হয়ে আসছে এবং একটা বহুল প্রচলিত এবং পরিচিত শব্দ। তাহলে এখানে তেলাওয়াতের সাজদা করার ব্যাপারে সকল আলেম একমত যে এই আয়াতটা পড়ে তেলাওয়াতে সাজদা করতে হবে। প্রত্যেক কোরআন পাঠক ও শ্রোতার এই জায়গায় সাজদা করা উচিত। তাছাড়া যখনই কেউ এই আয়াতটা শুনবে তার জবাবে এই কথাটা বলতে হবে। ওরা বলেছে কি যে তুমি যাকেই বলবো তারই কি সিজদা করবো নাকি? আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা, তাদের আরও ঘৃণা বেড়ে যায়। আর আমাদের বলতে হবে যাদানাল্লাহু খুদুআন, আমাদের মধ্যে আনুগত্য বেড়ে যায়। ওরা বলছে তাদের হলে ঘৃণা বেড়ে যায়, আর আমাদের বলতে হবে যাদানাল্লাহু খুদুআন, আল্লাহ তাআলা আমাদের আনুগত্য যেন বাড়িয়ে দেন। হ্যাঁ, মা যাদা লিল আ'দায়ে নুফুরান, যেই জিনিস শত্রুদের ঘৃণা বাড়িয়ে দেয় ওই জিনিসই যেন আমাদের আনুগত্যকে আরও বাড়িয়ে দেয়। এরকম একটা দোয়ার মতো করে বলতে হবে, আল্লাহ করুন ইসলামের দুশমনদের ঘৃণা যাতে যত বাড়ে, আমাদের আনুগত্য বিনয় যেন ততই বাড়ে, এরকম বলাটা সুন্নাত।
তাহলে আমরা একবার বলে নিই যে জাদানাল্লাহু খুদুআন মা জাদালিল আদায়ে নুফুরান। আর যেহেতু আমরা হচ্ছে কত পর্যন্ত পড়বো, 63 পর্যন্ত পড়বো, সবটুকু পড়ার পরে কখন সেজদা করবো? আচ্ছা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা। অসীম বরকত সম্পন্ন তিনি, যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটা প্রদীপ ও একটা আলোকময় চাঁদ উজ্জ্বল করেছেন। বরকতময় তিনি, যিনি আকাশে কি করেছেন? বুরুজ নির্মাণ করেছেন, তার মধ্যে একটা প্রদীপ, প্রদীপ হলো সূর্য, এবং একটা আলোকময় চাঁদ উজ্জ্বল করেছেন। এর ব্যাখ্যাতে কি আসছে? এর অর্থ সম্ভবত ঊর্ধ্বজগতের এমন সব অংশ যার মধ্যকার প্রত্যেকটা অংশকে অত্যন্ত শক্তিশালী সীমান্ত অন্যান্য অংশ থেকে আলাদা করে রেখেছে। আমরা এখানে থেকে উপরের দিকে আমাদের তো যোগ্যতা কি আছে? কটক জাতি পারি, এগুলি তো দৃষ্টিসীমা সীমাবদ্ধ। কিন্তু বৈজ্ঞানিকরা অনেক কিছু মহাকাশ যান টান পাঠাচ্ছে, কত গতিসম্পন্ন বায়ুমণ্ডলের পরে যে তাদের তো প্রচণ্ড গতি হয়ে যায়, তারপরে কত কোটি কিলো চলে গেছে তার লাগে, তারপরে তো কোনো কিছু বাদে নেই। তো এখানে যে জিনিসটা বলছে যে সম্ভবত ঊর্ধ্ব জগতের অংশগুলোর মধ্যেও আছে, ভাগ আছে, ডিভিশন আছে, এবং একটা ভাগ থেকে যে আরেকটা ভাগ আলাদা করা আছে, সেটা যে কোনো কংক্রিট শক্ত জিনিস দিয়েই পার্থক্য করতে হবে এমন নয়। তাদের ওই মহাশূন্যেই, ওর মধ্যেই এর প্রকৃতি ডাইমেনশন কেমন আল্লাহ ভালো জানেন, এর মধ্যেই সীমানা চিহ্নিত আছে। এক সীমানার থেকে আরেক সীমানা পার হয়ে যাওয়াটা কঠিন। একটা থেকে আরেকটা, যেমন একটা দেশের সীমান্ত থেকে আরেকটা দেশের সীমান্ত যেতে হলে অনেক কাঠখড় আছে, ওই রকম উপরেও এরকম সীমান্ত বর্ডার করা আছে। যদিও সীমান্ত রেখা মহাশূন্যে অদৃশ্যভাবে অঙ্কিত হয়ে আছে, তবুও সেগুলো অতিক্রম করে কোনো জিনিসের এক অংশ থেকে অন্য অংশে যাওয়াটা খুবই কঠিন। এই অর্থের প্রেক্ষিতে আমি বুরুজ শব্দটিকে সংরক্ষিত অঞ্চল বলে অনুবাদ করেছি। বলছেন যে ওই বুরুজ, আরবিতে বুরুজের অনুবাদটা উনি বলছেন যে সংরক্ষিত অঞ্চল বলে আমি অনুবাদ করেছি, ফর্টিফাইড স্পেস। এইভাবে অনুবাদ করাটাকে আমি সর্বাধিক নির্ভুল মনে করি। আর তিনি একটা প্রদীপ করেছেন, প্রদীপের ব্যাখ্যায় বলা হয়েছে এটা হলো সূর্য। যেমন সূরা নূহের মধ্যে বলা হয়েছে ওয়াজআলা শামসা সিরাজা, আল্লাহ তাআলাকে সূর্যকে করেছেন প্রদীপ। তাহলে যখন প্রদীপ বলা হবে তখন আমরা সূর্যকে, যেহেতু সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে শামস, সূর্যকে আমি প্রদীপ করেছি, 16 নম্বর আয়াত। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা ওয়া আরাদা শুকুরা। তিনি রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন। স্থলাভিষিক্ত মানে কি? এই একটা জিনিস এখানে আছে, এইটা এখান থেকে সরে যাবে, আরেকটা জিনিস এসে ওই জায়গাতে বসবে। এর নাম হচ্ছে কি? একজনের স্থানে আরেকজন বসে যাওয়া। এই রাত আর দিন একজন আরেকজনের স্থলাভিষিক্ত। এই কিছুক্ষণ আগেই এখানে কি ছিল? দিন ছিল, আবার রাত এসে হাজির হয়ে গেছে, আবার দিন আসবে, আবার রাত আসবে, এইভাবে একটা আরেকটার স্থানে জায়গা নিচ্ছে আর জায়গা ছাড়ছে। আল্লাহ তাআলা এইভাবে দিন রাতকে একটা একটার স্থলাভিষিক্ত করেছেন। এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে শিক্ষা গ্রহণ করতে অথবা কৃতজ্ঞ হতে চায়, যারা আল্লাহ তাআলার এই সমস্ত আয়াত থেকে, নিদর্শন থেকে শিক্ষা নিতে চায়, তাদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। যারা আল্লাহ তাআলার কৃতজ্ঞ শুকরগুজার বান্দা হতে চায়, তাদের শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হওয়ার মতো নিদর্শন এর মধ্যে আছে। এই দুটি ভিন্ন ধরনের মর্যাদা। কোন দুটি? একটা হচ্ছে উপদেশ গ্রহণ করা, আর একটা হয়তো কৃতজ্ঞ হওয়া। তো এই দুটো হচ্ছে ভিন্ন ধরনের মর্যাদা, কিন্তু স্বভাবের দিক দিয়ে এরা পরস্পরের জন্য অপরিহার্য। হ্যাঁ, যদি কৃতজ্ঞ হতে হয় তাহলে উপদেশ গ্রহণ করতে হবে, উপদেশ গ্রহণ করতে হবে। তো উপদেশ গ্রহণ করার পরে মানুষ উপকৃত হবে, এর ফায়দা বুঝবে, তারপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। ইমানদাররা যেরকম বলেন যে ওমা কুন্না লিনাহতাদিয়া, আমরা হেদায়েত পেতে পারতাম না আপনি যদি হেদায়েত আমাদেরকে না দিতেন। লাউলা আন হাদান আল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না। তাহলে যারা হেদায়েত প্রাপ্ত হয়, হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে তারা বোঝে যে আমরা উপকৃত হয়েছি, আমরা সঠিক জিনিসের সন্ধান প্রাপ্ত হয়েছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে তারা শুকরিয়া করে।
দিন রাত্রির আবর্তন ব্যবস্থা সম্পর্কে চিন্তা করার ফলে মানুষ প্রথমে এ থেকে তাওহীদের শিক্ষা লাভ করে এবং আল্লাহ থেকে গাফেল হয়ে গিয়ে থাকলে সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায়। আল্লাহর স্মরণ সম্পর্কে যদি আমাদের কখনো গাফলতি এসে যায়, অন্য মনস্কতা এসে যায়, আমরা যদি কখনো আমলে ইমানে দুর্বল হয়ে পড়ি, আবার এই সমস্ত বিষয়গুলো যখন আমরা অধ্যয়ন করি, পড়াশোনা করি, তখন আবার সজাগ হয়ে যায়। এর দ্বিতীয় ফল হচ্ছে এই যে আল্লাহর রুবুবিয়তের অনুভূতি জাগ্রত হয়ে মানুষ আল্লাহর সমীপে মাথা নত করে এবং কৃতজ্ঞতার প্রতিমূর্তিতে পরিণত হয়। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে আনুগত্যের মস্তক অবনত করে। এইভাবে করে আল্লাহ তাআলার আয়াতসমূহ আমাদের জন্য উপদেশের কারণ হয়ে দাঁড়ায়, কৃতজ্ঞতা শুকরগুজার বান্দার হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার অনুগত বান্দা হবার এবং আল্লাহ তাআলার দ্বীনের জন্য যে ধরনের খেদমত আঞ্জাম দেওয়া প্রয়োজন, সেই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকে তাফসিরের উপর আলোচনা হয়েছে। আমরা সেখানকার সাথে প্রাসঙ্গিকভাবে আমরা কথা শুরু করতে পারি। আজকের এই তাফসিরের শুরু হয়েছে যেখান থেকে আলোচনাটা 51 নম্বর আয়াতের থেকে শুরু হয়েছে। আল্লাহ বলছেন যে আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপথে একজন ভয় প্রদর্শনকারী প্রেরণ করতে পারতাম, অর্থাৎ প্রত্যেক বসতির জন্যই প্রেরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ একজন নবীকে দায়িত্ব দিয়েছেন গোটা বিশ্বের জন্য। শেষ নবীর প্রসঙ্গই আসতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো তিনি একজনের উপরই গোটা বিশ্বের দায়িত্ব দিয়েছেন এবং একজনকেই তিনি দায়িত্ব দিয়েছেন তার পরবর্তী কিয়ামত পর্যন্ত সময়ের জন্যই। এইটা হচ্ছে একটি বড় জায়গা। প্রত্যেক জনপদের জন্য তিনি পৃথক নবী দিতে পারতেন, কিন্তু তা না, যে একজনকে দিয়েছেন। এই একজনকে দেওয়ার রহস্যটা কি? একজনকে দেওয়ার ইতিপূর্বে কিন্তু আল্লাহ তাআলা একই সময় ভিন্ন ভিন্ন কওমের জন্য আলাদা আলাদা নবী প্রেরণ করেছেন এবং একই সময়েও একাধিক নবী থেকেছেন, কিন্তু এই শেষ নবীর ক্ষেত্রে এটা করলেন কেন? মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরেই এই পৃথিবীটা মূলত এখন বলা হয় না গ্লোবাল ভিলেজ, পুরো পৃথিবীকে তো একটি গ্রামের মতো মনে করা হয় এখন। হ্যাঁ, তো একটি গ্রামের মতো এবং গোটা পৃথিবীর সাথে মানুষের যোগাযোগ, কানেকশন, যাতায়াত, এটা কিন্তু এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। পৃথিবী কিন্তু তার পরবর্তীতে একক নিয়ন্ত্রণেই থাকে। হয় আমেরিকা পৃথিবীতে রাজত্ব করে, না হয় রাশিয়ার রাজত্ব থাকে। এর আগে ইসলামী খেলাফত ছিল গোটা বিশ্বব্যাপী, অর্থাৎ এককভাবেই থাকে। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এই পৃথিবীর একটি সর্বশেষ উন্নত সংস্করণের একটি সূচনা। সর্বশেষ একজন ব্যক্তিকে যদি গোটা পৃথিবীর নবী হিসাবে নির্ধারণ করা হয়, তাহলে বোঝা যায় যে তার সময়ে তার উম্মতের যে সময়কাল, তার নবুয়তের যে সময়কাল, এই সময়কালটা গোটা পৃথিবীকে এককেন্দ্রিকভাবে গঠন করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। এর মধ্যে এই ইঙ্গিতটা থাকে। তিনি যেখান থেকে শুরু করেছেন, তারপর আজকে ১৫০০ বছর পরে দেখেন আমরা এই জায়গায় বসে থেকে মুহূর্তের ভিতরে আমেরিকার খবর পাচ্ছি, রাশিয়াতে কি হচ্ছে জানতে পারছি, ওই নিউজিল্যান্ডে কি হচ্ছে, অস্ট্রেলিয়ায় কি হচ্ছে, ভারতে কি হচ্ছে, এবং প্রত্যেকে একে অন্যের সাথে কানেক্টেড। এবং বর্তমান পৃথিবীর শাসন ব্যবস্থা বলেন, সংস্কৃতি বলেন, এটি কিন্তু আলাদা করে বিচ্ছিন্ন করা খুবই কঠিন। প্রত্যেকটা জায়গায় একে অন্যের সাথে লিঙ্ক হয়ে রয়েছে, যেন গোটা পৃথিবীটা যেন একটা চেন বা সিস্টেমের সাথে আটকানো। কোনো একটি জায়গা আলাদা হয়ে উঠতে পারে না। পৃথিবীতে নিয়ন্ত্রণ করতে হলে গোটা পৃথিবীর রাজা বাচ্চা হয়ে উঠতে হবে, আর না হলে পৃথিবীকে যারা নিয়ন্ত্রণ করছে তার অধীনে থেকে আপনার দেশ চালাইতে হবে। বোঝা গেছে বিষয়টা? রাজনীতিটা হয়েছে এই জায়গাটায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একক করার অর্থ হচ্ছে এইটাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়তের মিশনটা গোটা পৃথিবীকে ধারণ করবে এক জায়গাতেই। পৃথক পৃথক নবী আসলে, পৃথক পৃথক জায়গায় ওহী আসলে, পৃথক পৃথক জনগোষ্ঠীর সাথে যদি আলাদা আলাদা করে আল্লাহর হুকুম আসে, তাহলে সেই হুকুমগুলো একটা সমন্বিত হবে না, সেটা হবে পৃথক। যেটা পূর্ববর্তী যুগে এই পরিস্থিতি ছিল যে নবীগণ একসাথে সকলের সাথে যোগাযোগ করতে পারতেন না, বসতিগুলোও ভিন্ন ছিল। আবার বড় বড় শক্তির সাথে একক নবী একসাথেও সমস্ত কাজ কমপ্লিট করতে পারতেন না। কিন্তু এই উম্মতের সময় এই পরিস্থিতি তৈরি হয়েছে যে পৃথিবীটা যেমন মানুষের সংখ্যা বেড়েছে, পৃথিবীটা তেমনি আল্লাহ এমন এমন প্রযুক্তিগুলো মানুষের মধ্যে থেকে উন্মুক্ত করে দিয়েছেন মানুষের জন্য, যে আমরা একদিনের মধ্যে পৃথিবীর যে কোনো স্থানে পৌঁছায় যেতে পারি।
আমরা মুহূর্তের ভিতরে পৃথিবীর যে কোনো জায়গায় লাইভ করতে পারি, খবর নিতে পারি, এবং গোটা পৃথিবীর অর্থনীতি রাজনীতি এখন এক সূত্রে আটকে যায়। এজন্য পৃথিবীতে একটা প্রভাবশীল রাষ্ট্র বা শাসন ব্যবস্থা তৈরি হয়ে যায় এবং সেটা সারা পৃথিবীতে কর্তৃত্ব করে। এজন্য কোরআনকে আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে পাঠাইছেন যে এখানে গোটা জনপদ মূলত এক জনপদে পরিণত হবে। আজকে যেটা বলা হয় গ্লোবালাইজেশন বা গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে এইটা। তো এই কথাটার ভিতরে ইঙ্গিতটাই রয়েছে যে আল্লাহ তাআলা আলাদা আলাদা করে আর প্রেরণ করেননি, তিনি একজনের উপরেই দায়িত্ব দিয়েছেন এবং তিনি গোটা পৃথিবীর উপযুক্ত বিধিবিধানই নিয়ে এসেছেন। এবং এইটা কোনো সময়ই এই বিধিবিধান এই পৃথিবীর জন্য অনুপযুক্ত হবে না বা পৃথিবী বিধিবিধানের জন্য অনুপযুক্ত হবে না, কারণ আল্লাহ তাআলা জানেন যে কিয়ামত পর্যন্ত মানুষ এবং মানুষের সমাজ, রাজনীতি, অর্থনীতি কোথায় যে পৌঁছাইতে পারে, কতদূর বিস্তৃত হবে, সেটাকে আবড়ানোর ক্ষমতা এই কোরআনে রয়েছে, সেটাকে কাভার করার ক্ষমতাই কোরআনে রয়েছে, সেটা জবাব দেওয়ার ক্ষমতাই কোরআনে রয়েছে। এজন্য একজন নবীর মাধ্যমেই আল্লাহ তাআলা সমস্ত বিধিবিধান দিয়েছেন এবং এমন একজন নবী প্রেরণ করেছেন তার জীবনটাই খুব বেশি অলৌকিকতাই ভিতরে নেই, খুব অলৌকিকতা নির্ভর নবুয়ত নয় এটা। এই নবুয়তটা হচ্ছে একেবারেই মানুষের বৈশ্বিক জীবনের সাথে একেবারে বাস্তব ভিত্তিক। যেমন অন্যান্য নবীগণ দেখা গেছে যে মশা দিয়ে আল্লাহ লড়াই করিয়েছেন, আল্লাহ তাআলা অন্যান্য নবীদের ক্ষেত্রে পানিতে ডুবিয়ে ফেরাউনরে করছেন, ধ্বংস করেছেন, বা ঝড় জল বৃষ্টি দিয়ে বন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানে দেখেন যে তিনি যা কিছু করেছেন তা একেবারেই বৈশ্বিক জীবনের সাথে খুবই বাস্তব ভিত্তিক কর্মসূচি। তিনি দাওয়াত দিয়েছেন, মানুষকে ঐক্যবদ্ধ করেছেন এবং তাদেরকে নিয়ে শত্রুর মোকাবেলা করেছেন, সম্মুখ লড়াইয়ের মধ্য দিয়ে দিনকে বিজয়ী করেছেন এবং বিজয়ী করে আবার ওইটা ধাপে ধাপে পর্যায়ক্রমে পৃথিবী পর্যন্ত বিস্তৃত করে দিয়েছেন ওটাকে। এটি ছিল একটা আলাদা মুজিজা যা আমাদের বাস্তব জীবনের সাথে এটি একেবারেই সঙ্গতিপূর্ণ এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমাদের জন্য অনুসরণই করা হয়েছে, কারণ অলৌকিক ঘটনার অনুসরণ হয় না। অলৌকিক ঘটনা যেটা, মুজিজা যেটা, সেটা কিন্তু অনুসরণ করা যায় না, কারণ সেটা আমাদের সামর্থ্যের বাইরে। ঈসা আলাইহিস সালাম যেভাবে কুম্বিজনিল্লাহ বলে মৃত ব্যক্তিকে জীবিত করে উঠাই ফেলেছেন, ওইটার অনুসরণ সম্ভব? এটার অনুসরণ সম্ভব না। এখন আমরা তাইলে দিন বিজয়ের ক্ষেত্রে অলৌকিক ক্ষমতার মুখাপেক্ষী হয়ে উঠবো। আমরা খালি বলবো আমাদের যে নবী তো চলে গেছেন, তো তাহলে আমাদেরকে ওই পাওয়ার দিতে হবে। নবীর যে পাওয়ার ছিল তিনি তো ওই পাওয়ার নিয়ে বিজয়ী হয়েছেন, তাহলে আমাদের সেই পাওয়ারটা না দিলে আমরা কিভাবে শত্রুর সাথে লড়াই করব। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন এক পদ্ধতিতে বিজয়ী করেছেন যে তরবারি দিয়ে ঘোড়ার পিঠে চড়ে একদম সম্মুখ লড়াইয়ের মধ্য দিয়ে তিনি দিনকে বিজয়ী করেছেন, যেই পথ এবং পদ্ধতি মানুষের জন্য অনুসরণ উপযোগী এবং এই অনুসরণ উপযোগী করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও এমন এমন পরীক্ষা এসেছে, এমনভাবে তাকে লড়াই করতে এসে যে লড়াইটা তার জীবনের জন্য অনেক কষ্টকর হয়েছিল, কিন্তু এই কষ্টের মধ্য দিয়ে তিনি একটি অনুসরণযোগ্য মডেলে পরিণত হয়েছেন যা আমরা অনুসরণ করতে পারি, যেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং আমাদের নিজ নিজ জনপদে এবার আসেন, নিজ নিজ জনপদে নিজ নিজ ভৌগোলিক এলাকায় আমরা সেটার অনুসরণ করেও আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে পারি। আলাদা করে আমাদের সময়ে এবং আমাদের জনপদের নবী প্রয়োজন নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি মৌলিকভাবে তিনি দিনকে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরের বিধিবিধানগুলো খুবই মৌলিক, একেবারেই মৌলিক বিধিবিধান দেওয়া আছে। সেই মৌলিক বিধিবিধানগুলো আমরা ভালোভাবে চিন্তা গবেষণা করলেই বা খেয়াল করলে আমরা ধরতে পারবো। এটা ধরতে খুব বেশি কষ্ট হয় না। তো এটা ধরতে পারলে আমরা সেটা অনুসরণ করে আমাদের নিজ নিজ জনপদের জন্য এটা আমরা প্রয়োজন কাভার করতে পারবো। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক জনপদ এবং প্রত্যেক সময়ের জন্য আলাদা করে নবুয়ত কাউকে দেওয়ার প্রয়োজন অনুভব করেননি এই উম্মতের জন্য। আল্লাহ তাআলা এই উম্মতের আমাদেরকে দিয়েছেন। এখন এরপরে যে কথাটা গুরুত্বের সাথে আসতেছে, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছেন যে আপনি কাফেরদের আনুগত্য করবেন না। এই নির্দেশটা তিনি কখন দিচ্ছেন? যখন কাফেররা ওখানে রাজত্ব করতেছে। এই সূরাটা কিন্তু মাক্কি সূরা, এটা মাক্কি সূরা এবং মক্কার ৬ষ্ঠ বা ৭ম বছরে নবুয়তের এই সময়ে এই সূরাটা এসেছে, সূরা ফুরকান। যে ফুরকানের অর্থ হচ্ছে যে হক এবং বাতিলের মধ্যে ফারাক তৈরি করে দেওয়া। ঠিক ইমিডিয়েট ওই সময় উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন এবং তাকে ফারুক বলা হচ্ছে, কেননা মক্কার মধ্যে কারা মুমিন আর কারা কাফের তাদেরকে তিনি আলাদা করে দিয়েছেন। ইমানের পথ কোনটা আর কুফফারদের শিরকের পথ কোনটা, এটাকে তিনি স্পষ্টভাবে প্রকাশ্যভাবে দুই ভাগ করে ফেলেছেন। অর্থাৎ মক্কার লোকেরা এখন বিভক্ত হয়ে গেছে।
একদল মানুষ প্রকাশ্যভাবে মুমিন যারা ওই কাফেরদের আনুগত্য করবে না, আর একদল মানুষ কাফের যাদের সাথে মুমিনদের কোনো বন্ধুত্ব নেই, এই রকমভাবে আলাদা হয়ে গেছে। এজন্য এই সূরার নামই হচ্ছে ফুরকান, একেবারে বিভাজন করে দেওয়া। তো দুটো পক্ষ স্পষ্টভাবে মক্কায় তৈরি হয়ে গেছে। এখন এই দুই পক্ষের ভিতরে মুমিনগণ যখন একটা পক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে, তখন তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন কাফেরদের আনুগত্য না করে। অর্থাৎ এটা হচ্ছে বিদ্রোহ ঘোষণার একটা নির্দেশ। বোঝা গেছে বিষয়টা? এটা হচ্ছে বিদ্রোহ ঘোষণার নির্দেশ। যখন কেউ রাজত্ব করে, যখন কেউ শাসন করে, নিয়ন্ত্রণ করে, আমরা যখন পড়তেছি তখন কথাটা পাঠ করে গেলে খুব সহজ মনে হতে পারে, কিন্তু কথাটা কিন্তু বাস্তব জীবনে অত সহজ নয়। যখন কেউ শাসন করছে, নিয়ন্ত্রণ করছে, আপনি সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতেছেন যে আমি তোমাদের আনুগত্য করব না। এই এলাকার যে মাতুব্বর আছে, আপনি গ্রামের মাতুব্বরের সামনে দাঁড়িয়ে বলেন যে আমি এই গ্রামে তোমার কথা শুনবো না, তোমার নিয়ন্ত্রণ মানি না। বোঝা গেছে বিষয়টা? রাষ্ট্রের ক্ষেত্রে এখানটায় এই সমাজে এখন ফুরকান করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সমাজে আমাদের এই জায়গাটায় আসতে হবে যে আমরা মানি না তোমাদেরকে। যেমন কিনা ৭১ সালে শেখ মুজিবুর রহমান তো এই কথাটা বলতে পারেনি পাকিস্তানিদেরকে। স্বাধীনতার মহানায়ক হয়েছে সে, ইতিহাসে তাকে মহানায়ক বলার চেষ্টা করা হয়েছে, সে কিন্তু স্বাধীনতার ঘোষণা দিতে পারে নাই। স্বাধীনতা ঘোষণার হুমকি দিয়েছিল সে ৭ই মার্চে, যে এবারের সংগ্রাম স্বাধীনতার সঙ্গে কি, যদি সরকার গঠন করতে না দেওয়া হয় তাদেরকে, যদি শেখ মুজিবুর রহমান ৭০-এর নির্বাচনে বিজয়ী না হইতো, ৭০-এর নির্বাচনে সে যদি নির্বাচিত না হইতো, তাহলে কি সে লড়াইয়ের দিকে যেত? সে তো পরাজয় স্বীকার করে নিত এবং পাকিস্তানের নিয়ন্ত্রণ মেনে নিত। তো শেখ মুজিবুর রহমান যখন বিজয়ী হয়েছে, যখন তাকে ক্ষমতা দেওয়া হচ্ছিল না, শেখ মুজিবুর রহমান মূলতই ছিল হচ্ছে ক্ষমতার লড়াই, স্বাধীনতার লড়াই নয়। এবং ক্ষমতা যখন তাকে দিচ্ছিল না, তখন সে শর্ত দিল, ওই যে ৭ই মার্চে শর্ত দেওয়া আছে ভাষণের ভিতরে, যে যদি তাকে ক্ষমতা হস্তান্তর করা হয়, আর্মিকে ব্যারাকে উঠিয়ে নেওয়া হয়, তাহলে সে সমঝোতায় চলে যাবে। এই কথা বলেই দিল। আর এইগুলো না করলে সে বলছে স্বাধীনতার সংগ্রাম, অর্থাৎ এর পরের এবারে মানে এইটা শেষ হলে তারপরে স্বাধীনতার সংগ্রাম করবে সে, এই কথা সে বলেছে। এটা স্বাধীনতার ঘোষণা নয়। কিন্তু শেখ মুজিবুর রহমান যখন শেষ পর্যন্ত সমঝোতা হলো না, ২৫শে মার্চে যখন ওই যে তাজউদ্দিন আহমেদ তাকে স্বাধীনতার জন্য একটা চিরকুট চাইলো বা একটা অডিও চাইলো, শেখ মুজিব তা দেয়নি, কারণ তার সাহসে এটা আসে নাই যে সে বলবে যে আমি তোমাদেরকে মানি না, আজকের থেকে আমি স্বাধীন। এই যে কাফেরদেরকে বলা হচ্ছে যে তাদের আনুগত্য করবেন না আপনি, এটি কিন্তু একটি স্বাধীনতার ঘোষণা। যে সময় জিয়াউর রহমান বলল উই রিভল্ট, এবং এটা বলার সাথে সাথে সে তার কমান্ডারকে হত্যা করলো, জানজোয়াকে, এবং এখান থেকে যুদ্ধের সূচনা হইল। তো ৭১ সালে যুদ্ধের সূচনাটা হয়েছে জিয়াউর রহমানের ঘোষণায়, এই হচ্ছে বিষয়। তো এখানেও ঠিক সেম ঘটনাটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে তখন পর্যন্ত যারা ঈমান এনেছে, যে বললাম না ফারাক হয়ে গেছে, আলাদা। উমর রাদিয়াল্লাহু বললেন যে আজকে প্রকাশ্যে নামাজ পড়বো কাবা ঘরের প্রাঙ্গণে। যে কয়জন মুসলমান হয়েছে, কতজন হয়েছে, বলছে আপনি সহ এখন আমরা ৪০ জন। তো ঠিক আছে, আসেন এখন ৪০ জনে আমরা প্রকাশ্যে নামাজ পড়বো। তো এই প্রকাশ্যে নামাজ পড়ার জন্য তারা কাবা ঘরের প্রাঙ্গণে গেলেন এবং ওই জায়গায় প্রকাশ্যভাবে নিজেদেরকে পৃথক ঘোষণা দিলেন, এবং ঘোষণা দিয়ে জানাই দিলেন আজকের থেকে আর আবু জেহেল এবং তাদের নেতৃত্বে দারুন নদওয়াতে যে সিদ্ধান্ত আসে এবং তারা যে মক্কায় নিয়ন্ত্রণ করে, সালিশ বিচার সব নিয়মকানুন সব তারা নির্ধারণ করে দেয়, তারা ঘোষণা দিলেন যে এখন থেকে আর এটা আমরা মানি না। বোঝা গেছে এই নির্দেশটা কি? যা এখন থেকে আমরা নিজেদেরকে মুক্ত ঘোষণা করতেছি তোমাদের থেকে, এবং মুক্ত ঘোষণা করে এখন তারা কি করবে? আল্লাহর আনুগত্য করবে। এই যে পরের যায় যে সেজদার কথাটা আসলো, এবং এই যে বা এই যে দোয়া কথাটা উল্লেখ করেছে, ওখানে ওই কথাটি বলা আছে দোয়ার ভিতরেই, যে আমরা তাদেরকে আর মানব না, এবং না মানার জন্য যে শক্তি বৃদ্ধি করে দেওয়া নিজেদের। অর্থাৎ এখন যে মোকাবেলা হবে, এইটার জন্য আমাদের যে দৃঢ়তা দরকার, এটা কি যেন আল্লাহ বৃদ্ধি করে দেন, এই দৃঢ়তাটা বৃদ্ধি করে দেন। তো একটি সময়ে এই ঘোষণাটা আসে। মক্কায় তখন লোক সংখ্যা ছিল কতজন, এটা আসেন হিসাবটা। এখন আমাদের প্রশ্ন আমি আসতে এই পয়সার মীমাংসাটা আমি দিতেছি। মক্কায় তখন লোক ছিল মাত্র কয়েক হাজার লোক ছিল, ৫-৭ হাজারের মতো বসতি ছিল মক্কার লোকেরা তখন ছিল। তার ভিতর থেকে ৪০ জন এসেছেন, এবং এই ৪০ জনকে আল্লাহ বললেন যে এইবার তোমরা ঘোষণা দাও। তো ঘোষণা দেওয়ার আগে যখন উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করছেন যে আমরা কতজন হয়েছি, তখন বলছে আপনি সহ ৪০ জন। তাহলে এই ৪০ জন হওয়ার কথা বলার পরে তখন বলা হলো যে তাহলে এরপরে আসছে এই ফারাক, অর্থাৎ প্রকাশ্য নামাজ পড়া এবং
ওদের বিরুদ্ধে স্পষ্টভাবে বিদ্রোহ ঘোষণা করা। তাইলে এই ঘোষণার জন্য এই সংখ্যাটির একটি গুরুত্ব আসে কি না? আসে, যে সংখ্যায় আমরা কতজন, এবং এই সংখ্যার নেতৃত্বের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছিলেন, যে একজনকে তিনি চাচ্ছিলেন হয় আবু জেহেল অথবা উমর রাদিয়াল্লাহু আনহুর একজনকে যেন ইসলাম গ্রহণ করে দেওয়া হয়। তার অল্প কয়েকদিন আগে হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ভিতরে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কারণ হামজা রাদিয়াল্লাহু আনহু ওই সমাজের মধ্যেকার একজন প্রখর দক্ষ যোদ্ধা ছিলেন এবং উনিও একজন লিডার ছিলেন ওই সমাজের। তো এই জন্য হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, শক্তিশালী ব্যক্তি যখন এসেছে, আর এরপরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য যে দোয়া করছেন, এরপর উমর রাদিয়াল্লাহু আনহু যখন যোগ দিচ্ছেন, তখন এটি একজন ব্যক্তি বা তাদেরও যোগ্যতা, অর্থাৎ এখানে একটি যেমন সংখ্যা 40-এর গুরুত্ব, তখন আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বা উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিরও একটি গুরুত্ব রয়েছে। এটি অর্জনের পরেই প্রকাশ হওয়ার কথাটা সামনে আসলো। তাহলে বোঝা যায় কি, যে প্রকাশ হওয়া এবং বিদ্রোহ ঘোষণা করার জন্য কিছু মিনিমাম থাকে, মানে মিনিমাম কিছু সংখ্যা এবং এখানে লিডারশিপ থাকে, যেটিকে আজকে আমরা সংগঠন হিসেবে বলবো যে শক্তিশালী একটি সাংগঠনিক কাঠামো দরকার এটির জন্য, এবং নিজেদের সেই পরিমাণ উপযুক্ত সংখ্যক যোগ্য লোক থাকা দরকার। আপনি বিদ্রোহ করলেন, আপনি একা হয়ে থাকলেন, তাহলে তো সেটা দিয়ে অর্জন হবে না। আর একটা ঘটনা প্রাসঙ্গিকভাবে নিয়ে আসি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যুদ্ধের জন্য নির্দেশ দিলেন একটি কওমের সাথে। ওই যে মিশর থেকে বের হয়ে আসার পরে বললেন যে যুদ্ধ করলে তিনি তার কওমকে বিজয়ী করবেন এবং তাদেরকে ক্ষমতায় দিবেন, আল্লাহ তাআলা জমিনের উপর কর্তৃত্ব দিবেন। জমিনের উপর কর্তৃত্ব মানেই ক্ষমতা বা এই যে সার্বভৌম অধিকার। তো এইটি তখন মুসা আলাইহিস সালাম সেই কওমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি 40 জনের একটি টিম পাঠিয়ে দিলেন তাদেরকে দেখে আসার জন্য। তারা ফেরত আসার পরে মাত্র 2 জন ব্যক্তি যুদ্ধের পক্ষে সমর্থন দিয়েছে, আর বাকি 38 জনই যুদ্ধের ক্ষেত্রে তাদের নিজেদের অক্ষমতা, অসমর্থের কথা বলেছে। তো এখন 38 জন যখন অসমর্থের কথা বলছে, 2 জন ব্যক্তি সমর্থনের কথা বলছে, যাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের একটি আয়াত আছে না, যে যারা অনুগ্রহপ্রাপ্ত। আনামাল্লাহু আলাইহিম, অর্থাৎ আল্লাহ যাদের প্রতি নিয়ামত দিয়েছেন। আমরা সূরা ফাতিহার ভিতরে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ামত চাই। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আপনি যাদের প্রতি অনুগ্রহ করেছেন আমাদের সেই পথে চালান। আল্লাহ কিন্তু কোরআনের আরেক জায়গায় কাদের প্রতি অনুগ্রহ করেছেন সেটা দেখিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের সঙ্গীতের ভিতর যে 2 জন ব্যক্তি যুদ্ধের পক্ষে অবস্থান করেছিল, যুদ্ধ করতে চেয়েছিল, আল্লাহর নির্দেশের সাথে যুক্ত ছিল, আল্লাহ বলছেন যে তাদেরকে আমি অনুগ্রহ করেছি। তার মানে কি, আমরা ওই 2 জনের পথ অনুসরণের জন্য বা তাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। তার মানে কি, আমরা যেন যুদ্ধের পক্ষে অবস্থান নিই। বোঝা গেছে বিষয়টা? সূরা ফাতিহার ভিতরে এই সূত্রটা দিয়ে দেওয়া আছে যে আমরা কি প্রার্থনা করতেছি, যেটা যে যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। আর আল্লাহ কোরআন শরীফের আরেক জায়গায় চিনিয়ে দিচ্ছেন যে আমি কাদের প্রতি নিয়ামত দিয়েছি। নিয়ামত হচ্ছে এই যে আপনার অন্তর যখন যুদ্ধের জন্য প্রস্তুত হবে, এটি হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এর অর্থ এই নাই যে যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত করেন, তার মানে কি তাদেরকে আপনি বড় লোক করেছেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। আমরা তো নিয়ামত বলতে অনেক সময় বুঝি যে বড় লোক করা, টাকা পয়সা দেওয়া, ধন সম্পদ দেওয়া, ক্ষমতা দেওয়া, এগুলোকে আল্লাহর নিয়ামত বলি, তাই না? প্রকৃত অর্থে এটি নয়। নিয়ামত হচ্ছে আল্লাহর আদেশকে মেনে নিয়ে নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যাওয়া, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাওয়া। কারণ এটি দ্বারা আল্লাহ তাআলা ওই 2 জনকে ইঙ্গিত করলেন যে 2 জন যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, মুসা আলাইহিস সালামের সাথে যারা যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। যাক, আল্লাহ তাআলার জন্য এটা বললেন এবং আমাদের ওই নিয়ামতই কিন্তু আমরা চাচ্ছি যে তিনি আমাদের অন্তরে যেন ওই অবস্থান তৈরি করেন। কারণ সূরা ফাতিহার এই আনআমতা আলাইহিম দ্বারা যদি ওই দুনিয়ার সম্পদ আর এগুলোর যদি বুঝাই, তাহলে আমরা সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে দেখব যে তারা তো এই দোয়াটা পাঠ করেছেন, তাই না? সূরা ফাতিহা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেই তো পাঠ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে এই দোয়াটা করেছেন নামাজের মধ্যে। নামাজের ভিতর যখন সূরা ফাতিহা পড়ে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পাঠ করেন আর পিছনের মুক্তাদিরা যখন আমিন বলেন, তখন তারা কিন্তু এই দোয়ার অংশীদার হয়ে গেছে।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, তাহলে পিছনের সকল মুসল্লির জন্যও কবুল হয়ে যাবে, কারণ তারা তো দোয়ার ভিতর ঢুকে গেছে আমিন বলে, দোয়াটা রাসূলের একার হচ্ছে না। তাহলে এই দোয়াই যদি তাদের জন্য কবুল হয়ে যায়, তাহলে এই দোয়া দ্বারা যদি দুনিয়ার নিয়ামত বুঝায়, তাহলে দুনিয়াতে তারা সব অনেক সম্পদ আল্লাহ তখন দেওয়া শুরু করে দিতেন তাদেরকে। কিন্তু আল্লাহ তাদের নিয়ামত দিলেন এই যে তাদেরকে তিনি একের পর এক যুদ্ধর মুখোমুখি করলেন, এটি নিয়ামত। এই জায়গাটা বুঝতে হবে। এবং তারা নিজেদের ভিতর তাদের এমন সাহস দিলেন আল্লাহ, এমন মন দিলেন তাদেরকে যে তারা নিজেরাও যুদ্ধের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এটি নিয়ামত। এই ঈমানটা, এই তাকওয়াটা, এই সাহসটা, এই আল্লাহর জন্য উৎসর্গ হওয়ার এই যে মানসিক প্রস্তুতিটা, এটি নিয়ামত। অর্থাৎ এই নিয়ামত বলতে মূলত ঈমান এবং তাকওয়াকেই বুঝায়, হেদায়েতকেই বুঝায় এই নিয়ামত। তো সেটা তিনি তাদের জন্য মঞ্জুর করলেন এবং তারা বাকি জীবন এটার উপরে থাকলেন। তাইলে আমরা যখন নিয়ামত চাই, আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দেশে কিনা এবার বুঝে দেখেন আমরা কোন নিয়ামতের ভিতরে আছি কিনা। যে সম্পদ নিয়ে আমরা আল্লাহর পথে খরচ করতে পারি না, যে সম্পদ নিয়ে আমরা ভোগ বিলাস এবং জীবনের আনন্দ উল্লাসে মত্ত হয়ে পড়ি, এই সম্পদ কোনোদিনই নিয়ামত নয়, এটা জেনে রাখবেন। এমন সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছিলেন, তাহলে কি আমরা বলবো কারুন খুব নিয়ামতের ভিতর ছিল? আনামতার ভিতর কারুন ছিল। কারণ ছিল যারা মুসা আলাইহিস সালামের সাথে বের হয়ে এসে যারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন। এখন এই জায়গা থেকে আমি ওই কথায় যাই যে একটি সংখ্যা বা একটি উপযুক্ত বাহিনী তৈরি হওয়াটা যুদ্ধের জন্য পূর্ব শর্ত। এখন যখন বাকি জনেরা মুসা আলাইহিস সালামকে বলল যে তুমি আর তোমার প্রভু যে যুদ্ধ করো, আর ওই দুইজন সমর্থন দিল, তাহলে এই কথার জবাবে মুসা আলাইহিস সালাম ওই দুইজনকে সাথে করে নিয়ে কি যুদ্ধ করতে গিয়েছিলেন? আর যে ঠিক আছে সবাই তো বিরোধিতা করতেছে, দুজন লোক সমর্থন দিয়েছে, আর ওরা বলছে তুমি আর তোমার খুদা যে যুদ্ধ করো, তাহলে আমি এখন এই দুইজনকে নিয়েই যুদ্ধের ঘোষণা দিই। তিনি তো তা দেন নাই, কেননা গোটা জাতি তার বিরুদ্ধে অবস্থান করতেছে। তিনি ওই কয়টা লোক নিয়ে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবেন, তিনি কিন্তু ওই লোকগুলো নিয়ে কিন্তু পার করে চলে এসেছেন এবং ওই পানি থেকেই কিন্তু ফেরাউন ডুবে মারা গেছে, তার বাহিনী সহ মারা গেছে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর সেই লোকগুলোই কিন্তু এবার যখন যুদ্ধের হুকুম দেওয়া হলো, এই যুদ্ধে কিন্তু মুসা আলাইহিস সালাম ওই দুইজনকে নিয়ে গেলেন না, কিন্তু যে দুইজন পক্ষে অবস্থান করেছিল তারা কিন্তু আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্ত বান্দা হিসাবে আল্লাহর কাছে মকবুল হয়ে গেছেন যুদ্ধ ছাড়াই। কারণ যুদ্ধের জন্য তিনি প্রস্তুত রয়েছেন, তারা এটি তাদেরকে যুদ্ধের জন্য ফজিলত এবং সওয়াব দিয়ে দিচ্ছে। কিন্তু বাস্তবিক যখন যুদ্ধ ঘোষণা করতে হবে, তখন একটি শক্তি, সামর্থ্য এবং উপযুক্ত লোক এবং প্রস্তুতি তৈরি হওয়া প্রয়োজন। যে কারণে মুসা আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে ওই দুইজনকে নিয়ে 38 জনকে ফেলাই দিয়ে যুদ্ধের জন্য চলে যাননি। তিনি বরং তাদের ভিতরে অবস্থান করলেন এবং তাদেরকে মোটিভেশনের প্রক্রিয়া অবলম্বন করলেন। কারণ গোটা জাতিকে সঙ্গে না নিলে অথবা একটা উপযুক্ত সংখ্যক লোককে সঙ্গে না নিলে যুদ্ধ করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাত্র 3-4 জন সাহাবী যখন শুরুতেই ঈমান এনেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিগণ, তখনই তাদেরকে নিয়েই তিনি যুদ্ধের দিকে অগ্রসর হননি। তিনি তাদেরকে নিয়েই তিনি প্রকাশ্যভাবে বিদ্রোহের ঘোষণা দিয়ে এই যে লা তুতিহিল কাফিরিনা বলা হচ্ছে, কাফেরদের আনুগত্য আপনি করবেন না, এই যে স্বাধীনতার ঘোষণা যে আমরা তোমাদের আনুগত্য করব না, এই ঘোষণাটা তিনি তখনই দেননি। তিনি দিয়েছেন কখন? যখন হামজা এবং উমর রাদিয়াল্লাহুর মতো ব্যক্তি এবং 40 জন মতো এসেছে, এজন্য তার আগ পর্যন্ত তিনি গোপনীয়তা অবলম্বন করে তিনি লড়াই করেছেন। এর মধ্যে দিয়ে আমাদের আজকের গাইডলাইন পাওয়া যাবে, আমরাও অতীতে অল্প সংখ্যক লোক আসছে, বিভিন্ন সংগঠন বাংলাদেশে তৈরি হয়েছে, সাথে সাথে 2-5টা লোক নিয়ে কাজ শুরু করেছে, তার অভিজ্ঞতা কি বাংলাদেশও জানে, আমরাও জানি তার দ্বারা কি পরিণতি হয়েছে। এজন্য আমাদের উচিত কি যে আমাদের উপযুক্ত সংখ্যক তৈরি করার ব্যাপারে আমাদের আন্তরিকভাবে কাজ করা, অজুহাত বানানো না, এটাও সাথে সাথে মনে রাখতে হবে। অজুহাত বানানো না, কিন্তু আন্তরিকভাবে আমাদের সেই রকম সংখ্যক লোক তৈরি করে নেওয়া, ওই রকম উমর রাদিয়াল্লাহু আনহু বা হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো লিডারশিপ নিজেদের ভিতরে নিয়ে আসা। এই লিডারশিপ না আসলে হবে না, লিডারশিপ লাগে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 40 সংখ্যাই বোঝাননি, পাশাপাশি এই যখন হামজা রাদিয়াল্লাহু আনহু এসেছেন আর তখন উমর রাদিয়াল্লাহু আনহুকে চাইলেন, উমর রাদিয়াল্লাহু আনহুকে পাইলেন। তার মানে তাদের ভিতরে সেই গুণ এবং বৈশিষ্ট্য ছিল, যে কারণে উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয়েছে যে আপনার পরে যদি আমি কাউকে নবী করতাম তাহলে উমরকে করতাম। এই যে বিষয়টা, এই ধরনের ব্যক্তিও প্রয়োজন আছে। তো এই ধরনের ব্যক্তি যখন আইসে যায়, সংখ্যা যখন ওই রকম হয়, তখন তিনি ওই বিদ্রোহের ঘোষণা দিলেন যে আমি তোমাদের আর আনুগত্য করি না,
পরিষ্কারভাবে কাফেরদেরকে জানিয়ে দিলেন, এবং এরপরে সংঘাত এবং নির্যাতনটা আরও বেশি পর্যায়ে চলে গেল। বেশি পর্যায়ে চলে যাওয়ার পরে সংখ্যাও কিছু বাড়তে থাকলো। এরপরে তিনি হিজরত করে কী করলেন, মদিনাতে যে একটি মুক্ত এরিয়া তৈরি করলেন, এবং মুক্ত এরিয়ার ভিতরে যে তখন তিনি নিজেদেরকে আরও সুসংগঠিতভাবে তৈরি করার জন্যই হইলেন। সেটাও সেখানে যে প্রায় 2 বছর পরে, তাই না, বদরের যুদ্ধটা আসলো, তখন যে তিনি তাদেরকে নিজেদের ভিতরে গঠন করে নিয়ে এবার তিনি তৈরি করে তাদেরকে নিয়ে তিনি বের হইলেন একটি বাণিজ্য কাফিলার উপর আক্রমণের জন্য। কারণ বাণিজ্য কাফেলার সাথে যে কয়জন অস্ত্রধারী লোক ছিল সেই কয়জনকে মোকাবেলা করবার মতো উপযুক্ত শক্তি তাদের তৈরি হয়েছে, এবং এইটি হচ্ছে বাস্তব শক্তির তুলনাতেই তৈরি হয়েছে। এটা কোনো কাল্পনিক শক্তি না। তারা অলৌকিকতার উপর নির্ভর করে বের হন নাই, তারা লৌকিক পদ্ধতিতেই তারা এই বাণিজ্য কাফেলাকে মোকাবেলা করতে সক্ষম। কারণ বাণিজ্য কাফেলাতে 50-60 জনের মতো যোদ্ধা ছিল আবু সুফিয়ানের এই বাণিজ্য কাফেলাতে। তো 50-60 জনের সাথে মোকাবেলা করার জন্য তিনি 300-র উপরে লোক নিয়ে রওনা দিয়েছেন। এবার বুঝেন বিষয়টা, যে আমরা যখন একটি কাজ করি আমাদের সংখ্যা কতজন এবং ইয়ের উপর। তিনি গোটা কুফফারদের বিরুদ্ধে বড় আনুষ্ঠানিক যুদ্ধ করেননি, ছোট ছোট সারিয়া দিয়ে যে প্রেরণ করেছেন, এটা আজকের গেরিলা যুদ্ধের কৌশল। গেরিলা যুদ্ধে অল্প সংখ্যক লোকে একটু ছোট ছোট জায়গা অ্যাটাক করে আক্রমণ করতে পারে, এইটা। আর এই গেরিলা বাহিনীর হচ্ছে সারিয়াগুলো গেরিলা বাহিনীর মতো। আর এই গেরিলা বাহিনীর পরে তিনি বদরের ওই বাণিজ্য কাফেলাকে অ্যাটাক করতে গেলেন, কিন্তু আল্লাহ তাআলা ওটাকে ঘুরিয়ে দিলেন বদর প্রান্তরে আরেক বাহিনীর দিকে। যখন আল্লাহ নিজে ঘুরিয়ে আরেক বাহিনীর দিকে নিয়ে দিয়েছেন, তখন আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন যে তাদের সাহায্য করবেন। তিনি বলেই দিলেন কোরআন শরীফে, এবং যেটা যুদ্ধের আগেই বলে দিলেন, বদরের প্রান্তরে যাওয়ার আগেই বলে দিলেন যে 3000, এবং তোমরা যদি দৃঢ় থাকো, অর্থাৎ ভয় ভীতি না আসে তোমাদের, তোমরা যদি সাহস থাকে, তোমাদের ভিতর দৃঢ়তা থাকে, তাহলে আরও 2000 দিয়ে 5000 দিয়ে সাহায্য করবো। আসছে না এটা? তার মানে যুদ্ধের ক্ষেত্রে আল্লাহর সাহায্য নির্ভর করে আমাদের দৃঢ়তার সাথে। এটিও আরেকটি জিনিস শিক্ষণীয়। আমরা যদি দৃঢ়তা অবলম্বন করতে পারি, সাহস রাখতে পারি, তাহলে আল্লাহর সাহায্যটা পেয়ে যাই, এবং সাহায্য আরও বৃদ্ধি পায়। তখন আমাদের দৃঢ়তা যত বাড়বে, সাহায্য তত বৃদ্ধি পাবে। আমরা যদি ভয় পাবো, দুর্বলতা দেখাবো, পিছু টান দিব, আমাদের প্রতি আল্লাহর সাহায্যও কমে যাবে। এই বদরের থেকে এটা শেখা যায়। তা আল্লাহ তাআলা নিজে যখন বদরের প্রান্তরে পৌঁছাই দিলেন, তখন সেই জায়গায় আল্লাহ তাআলা তার সাহায্য পাঠালেন, সাহাবাগণ তাদের দৃঢ়তা দেখাইলেন, এবং দেখানোর কারণে 3000-এর জায়গায় আরও 2000 বাড়িয়ে 5000 হচ্ছে ফেরেশতা আসলো। এবার 5000 ফেরেশতা যদি ওখানে যুক্ত হয়, সাহাবিগণ আছেন 313 জন মতো, এই সাহাবিদের সাথে 5000 যুক্ত হলে বদরের বাহিনী হচ্ছে 1000। এবার শক্তির জায়গাটা আবু জেহেলের বাহিনী আর কি, বদরে আবু জেহেলের বাহিনী হচ্ছে 1000। এবার দেখেন শক্তির জায়গাটা। এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তরবারি ছিল না, তিনি ওই গাছের ডাল কেটে, খেজুর গাছের ডাল কেটে দিলেন। আল্লাহ তাআলা তার কুদরতিভাবে সেই ডালগুলোকে তরবারির মতো ধারালো এবং শক্ত করে দিলেন, অর্থাৎ তরবারির মতোই কাজ করতে থাকলো ডালগুলো, খেজুরের ডালে। এই যে বিষয়টা, অর্থাৎ আমরা আমাদের সমাজে যখন এই বিশ্লেষণগুলোকে স্রেফ আবেগের সাথে যুক্ত করি, তখন অনেক কিছু আমাদের কাছে বুঝতে ভুল হয়ে যায়। আর এবং এই ভুল বোঝার কারণে আমরা যখন পদক্ষেপ নিই, তখন আমরা হোঁচট খাই। আমাদেরকে বাস্তবভাবে ঘটনাটাকে বুঝতে হবে যে এইভাবেই রাসূল, যত আল্লাহ তাআলা তাদেরকে ঘুরিয়ে দিলেন সৈন্যবাহিনীর দিকে, তিনিও প্রতিশ্রুতিও দিয়ে দিলেন সাথে সাথেই যে তোমরা যাও, ভয় পেও না। এবং তিনি তাদের চোখে ওদেরকে অর্ধেক দেখিয়েছিলেন। বদরে আবু সুফিয়ানের সাথে আবু জেহেলের সাথে, আবু সুফিয়ান তো যুদ্ধের বিরোধিতা করতে চলে গেছে, কিন্তু আবু জেহেলের সাথে লোক সংখ্যা ছিল 1000 জন। সাহাবিগণ তাদের চোখে দেখতেছে 500 জন। তা আল্লাহ তাআলা কেন 500 দেখাইলেন সাহাবিদেরকে? আল্লাহ নিজেই বলছেন 1000 দেখলে তোমরা ভয় পেতে। তো সাহাবিগণ 1000 দেখলে ভয় পেত। এবার বোঝেন, আল্লাহ তাআলা যাতে সাহাবিগণ ভয় না পায়, এজন্য তাদেরকে অর্ধেক দেখিয়েছেন। আর বদরে ওদেরকে, সাহাবিদেরকে দেখাইছে দ্বিগুণ বেড়ে। সাহাবেরা 313 জন, তাদেরকে মক্কা থেকে আসা কুরাইশ বাহিনী তারা দেখতেছে হচ্ছে 626 জন। এটা আল্লাহ নিজেই কোরআন শরীফে বলছেন এই কথাগুলো, যে আমি এইভাবে তাদেরকে দেখিয়ে দিলাম যাতে তারা তোমরা মুখোমুখি হও। যুদ্ধটা আল্লাহ করাইতে চাইছে, যে যুদ্ধ করাইতে চাইছে।
তখন তারা যখন 313 জন ব্যক্তি যদি 500 জন দেখে তাতে ভয় আসে না, তাদের ইমানি চেতনা আছে এবং আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন এটা বলছে। অর্থাৎ সাহাবীগণ কতটা বাস্তব ভিত্তিকই ছিলেন তারা, এবং রাসূলের জীবনও খুবই বাস্তব। আমি বলি যে রাসূলের জীবনের কেউ কোনো ঘটনা বলেন যেটা আমাদের জন্য অনুসরণ করা অসম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আমাদের পক্ষে সম্ভব বলে আল্লাহ তাকে উসওয়াতুন হাসানা বলেছেন, যে জন্য আমরা এটা করি। তো যাক, এইরকম একটা পরিস্থিতির ভিতরে যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ তাদের সাথে যুদ্ধ অবতীর্ণ হইলেন। তাইলে আমাদের জায়গায় আমাদের এখন যে জায়গাটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদেরকে ওই জায়গায় যাওয়ার জন্য যে মেহনত করা, চেষ্টা করা, এইটিকে আমাদেরকে বাড়াইতে হবে, যেন ওই স্থানটায় আমরা উঠতে পারি, আমরা ওই প্রস্তুতিগুলো নিতে পারি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিনিমাম প্রস্তুতি নিয়েই এটা করেছিলেন, এবং সেই প্রস্তুতির জায়গায় যাতে আমরা যেতে পারি সেই চেষ্টাটা করে আমাদের ওখানে যাওয়া। এবং তা না হলে যদি মুসা আলাইহিস সালামের মতো অবস্থা হয় যে সবাই বিরোধিতা করতেছে, মাত্র নামমাত্র 1-2 জন লোক ছাড়া আর আমরা খুঁজেই পাচ্ছি না কাউকে পাশে, তখন আনাম তো আলাইহিম বলে আল্লাহ তাআলা যেমন তাদেরকে কবুল করার সিদ্ধান্ত জানাই দিলেন ওই 2 জনকে, আমাদের ভিতরে যে 1-2 জন প্রস্তুত হবে সে তার ফজিলত পেয়ে যাবে, সে তার মর্যাদাটা পেয়ে যাবে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে ওই জায়গায় যাওয়ার। তো এই একটি কথা গেল। এখানে আরও কথা বলি, সেটা হচ্ছে যে যেমন মক্কাতে যখন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নিজেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া, আর আমরা এই স্বাধীনতা শব্দটা মানুষের কাছে খুবই প্রিয়। এই প্রিয়টা কে করে? একটি শব্দকে মানুষের কাছে পছন্দের জিনিস তৈরি করে দেয় কিন্তু আল্লাহ তাআলাই করে দেন। কিন্তু ওই শব্দটার অর্থকে তারা ঘুরিয়ে দেয়। যখন ঘুরিয়ে দেয় এই পছন্দের শব্দটা, তখন আমরা মনে করি যে ইসলাম এটার সাথে সাংঘর্ষিক, তখন মানুষ ইসলাম থেকে দূরে সরে ওই শব্দের দিকে চলে যায়। কারণ কেউ কেউ মনে করে যে ইসলাম মানুষের স্বাধীনতার খেলাফ। যেমন বলে না যে নারী স্বাধীনতা, পশ্চিমারা নিয়ে আসে এই কথাগুলোকে, বাক স্বাধীনতা, এই যে কার্টুন আঁকা এটার স্বাধীনতা, এইসব স্বাধীনতার কথাটাকে তারা ইসলামের এগেনস্টে ব্যবহার করে। আসলে এই স্বাধীনতার কথা বললে তারা মূলত মানুষকে শয়তানের অধীনতার দিকে ঠেলে নিয়ে যায়। আর সত্যিকার অর্থে স্বাধীনতার শব্দটার অর্থই হচ্ছে যে আল্লাহর অধীনে থেকে অন্য কারোর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়া, এটি প্রকৃত অর্থে স্বাধীনতা। কেননা স্বাধীনতা কিন্তু একটি অধীনতাই। যেমন আমরা ফার্সিতে বলা হয় ক্ষুধা। ক্ষুধা মানে কি? সেটা হচ্ছে যিনি নিজেই নিজের, অর্থাৎ স্বয়ের অন্তর্ভুক্ত, তাকে বলা হয় ক্ষুধা। যিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন, নিজেই নিজের থেকে ক্ষমতাবান হয়েছেন, এখানে যে আরশের কথা আসতেছে, তাকেই বলা হয় ক্ষুধা। অর্থাৎ আল্লাহ তাআলার একটা প্রতিশব্দ হিসাবে পার্সিকরা তারা এই ক্ষুধা শব্দটাকে ব্যবহার করত। তো স্বাধীনতার অর্থ হচ্ছে স্বয়ের অধীনতা। স্বয়ের অর্থ কি? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যেখান থেকে আমার জন্ম, আমার অস্তিত্ব লাভ, আমি তার অধীনতাই থাকবো, এটি হচ্ছে আমার স্বাধীনতা। এবং সে ব্যতীত অন্য কাউকে আমি মানব না, অন্য কাউকে আমি গ্রহণ করব না। অন্যরা যদি আমার উপর কর্তৃত্ব করে তাহলে সেটি পরাধীনতা। বোঝা গেছে? এই কনসেপ্টটা আসতে হবে। আমরা স্বাধীনতা শব্দটাকে আমরা পজিটিভলি ব্যবহার করব, ওদেরকে ব্যবহার করতে দিব কেন এটা? আর আমরা আমাদের বিপরীত মনে করব কেন এটাকে? স্বাধীনতা শব্দ হচ্ছে এটাই যে যেখান থেকে আমার জন্ম হয়েছে, আমার অস্তিত্ব লাভ হয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার অধীনতা ছাড়া আমি অন্য সবই আমার কাছে পর। এবং অন্য কেউ যখন আমার ভিতর কর্তৃত্ব করবে সেটি হচ্ছে পরাধীনতা। তো এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বাধীনতার ঘোষণাটাই দিলেন যে কাফেরদের, অর্থাৎ যারা তাকে অস্বীকার করেছে, সে আল্লাহকে যারা অস্বীকার করেছে, তখন যে আল্লাহকে অস্বীকার করছে সে তো আল্লাহর অবাধ্য হচ্ছে। যে আল্লাহর অবাধ্য হচ্ছে তার অধীনে যদি আমি থাকি, সে তো তার অবাধ্যতা দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করবে। তাহলে আমার অধীনতাও তো আল্লাহর অবাধ্যতার দিকেই চলে যাবে, তাই না? তাইলে আমি তাকে যদি অস্বীকার না করি, তাইলে আমার সত্যিকার অর্থে আল্লাহর গোলাম হওয়া যায় না, আল্লাহর গোলাম হওয়া যায় না। আমরা তাদেরকে মেনে নিচ্ছি। তো এই জন্যই আল্লাহ তাআলা তখন একটি পর্যায়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম সুস্পষ্টভাবে ঘোষণা দিতে বললেন যে এইবার তুমি ঘোষণা দাও যে কাফেরদের আর আনুগত্য করব না। এই যে আনুগত্য করার নিষেধ করলেন, এবং সেই সাথে যে তাদের সাথে একটা সংঘাত শুরু হবে, কোরআনের সাহায্যে তাদের সাথে সংঘাত করতে বললেন। অর্থাৎ তাদের বিপরীত বিধান হচ্ছে এই কোরআন, অর্থাৎ আমরা মানি এই কোরআন। অর্থাৎ আমাদের দেশে যদি তারা তাদের সংবিধান, রাষ্ট্র এগুলো দেখায়, আমাদের কাছে ওইটা নয়, আমাদের কাছে